থ্যাংক ইউ। গুড ইভিনিং। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? Yes, ma'am. Continue. থ্যাংক ইউ। গুড ইভিনিং। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। আমরা প্রতিদিনের ন্যায় আজ সন্ধ্যাকালীন ওয়েবিনার আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে যে আয়োজন করা হয় সেটা আজ কোনো বিকল্প কিছু নেই। আমরা প্রতিনিয়ত 6:30টার ওয়েবিনারে আসছি, আজকে সেইভাবে আসতে পেরেছি। তার জন্য যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা একত্রিত হয়েছি, আমরা সেই ভাবনা চিন্তা নিয়েই আমাদের সিও স্যারের সঙ্গে সাথে থাকবো, আমাদের সিস্টেমের সঙ্গে থাকবো, সেইভাবেই এগিয়ে যাব, এগিয়ে রাখবো সবাই সবাইকে একে অপরের সাথে পাশে থেকে। তো চলুন আমাদের যে ওপি মিশন সাকসেস ফ্যামিলি যে ব্যানারে আয়োজিত প্রতিনিয়ত যে 3টি ধর্মগ্রন্থ পাঠ করা হয় আমরা শুনে নেব। এই মুহূর্তে চলে যাব আমাদের অরবিন্দ হালদার স্যারের কাছে। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। আপনি আসুন এবং গীতা পাঠটি আমাদেরকে শুনিয়ে দেবেন। ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ জানাই। তাছাড়া আজকে একটু শুভ দিন, আমাদের রাখি বন্ধন। আমার এখানে যারা বড়দিদি আছেন এবং ছোট বোনও থাকবেন নিশ্চয়ই, তাদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং স্নেহ জানাই এবং সবাইকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তদ পদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনৌ বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন থেকে 13 নম্বর শ্লোক করছি। দেখুন, আগের শ্লোকগুলিতে বিশ্বরূপ ভগবানের দিব্যরূপ অবয়ব এবং প্রভাব বর্ণনা করে সঞ্জয় এবার 13 নম্বর শ্লোকে অর্জুনের বিশ্বরূপ দর্শন করার কথা বলছেন। তত্র একস্থম জগত কৃতস্নম প্রবিভক্তম অনেকধা অপশ্যত দেবদেবস্য শরীরে পাণ্ডব সত্তদা। বলছেন যে তখন অর্জুন দেবাদেবীর দেহের কোনো একটি স্থানে স্থিত নানা ভাগে বিভক্ত সমস্ত জগৎ অবলোকন করলেন। বলছেন যে তত্র একস্থম জগৎ কৃতস্নম, প্রবিভক্ত অনেকধা, নানা ভাগে বিভক্ত, অর্থাৎ দেবতা, মানুষ, পশু পক্ষী, পৃথিবী, সমুদ্র, আকাশ, নক্ষত্র ইত্যাদি বিভাগগুলির সঙ্গে সংক্ষিপ্ত ভাবে নয়, বিস্তৃত ভাবে সমস্ত চরাচর জগৎ অর্জুন ভগবান শরীরের এক অংশে ভগবৎ প্রদত্ত দিব্যচক্ষুর সাহায্যে প্রত্যক্ষ করলেন। তাৎপর্য হলো যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের এই মনুষ্য দেহের এক অংশে চরাচর স্থাবর জঙ্গম সহ সমস্ত জগৎ অবস্থিত। সেই জগৎ নানা ব্রহ্মাণ্ডের রূপে, নানা দেবলোকের রূপে, নানা ব্যক্তি ও পদার্থ রূপে বিভক্ত ও বিস্তৃত অর্জুন এই রূপ স্পষ্ট প্রত্যক্ষ করলেন। আবার এখানে বলছেন যে এই যে অপশ্য দেবস্য শরীরে পাণ্ডবস্তদা, তাৎপর্য হলো যে যখন ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেন তার বিশ্বরূপ দেখার জন্য, তখনই অর্জুন দেখতে পান। অপশ্য কথাটির অর্থ হলো ভগবান যেমন রূপ দেখান, অর্জুন ঠিক তেমনই দেখেন। সঞ্জয় প্রথমে যেমন ভগবানের রূপ বর্ণনা করেছিলেন, অর্জুনও সেই রূপই দেখেছিলেন। মনুষ্যলোকের অপেক্ষা দেবলোক যেমন অতি বিশিষ্ট, তেমনি দেবলোকের থেকেও ভগবান অনন্ত গুণ বৈশিষ্ট্যপূর্ণ। কারণ দেবলোকাদি সবই প্রাকৃতার ভগবান প্রকৃতির অতীত। তাই তো ভগবানকে বলা হয়েছে দেবদেব।
ওই তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বমম দেব দেব। এই জন্য এখানে বলে ভগবানকে বলা হয়েছে দেব দেব, অর্থাৎ দেবগণের দেবতা প্রভু। পরিশিষ্ট ভাবে বলছেন যে অর্জুন ভগবানের শরীরে একাংশে জরায়ুজ, অন্ডজ, উদ্ভিদ, স্বেদজ এবং আবার স্থাবর, জঙ্গম, নভোচর, জলচর, স্থলচর 84 লক্ষ যে জনি, সেই 84 লক্ষ জনি, চতুর্দশ ভুবন ইত্যাদি নানা বিভাগে বিভক্ত জগৎ অবলোকন করলেন। জগৎ অনন্ত হলেও তা ভগবানের দেহেরই একাংশে স্থিত। অর্জুন ভগবানের দেহে যেখানেই দৃষ্টিপাত করেন সেখানেই তিনি অনন্ত জগৎ দর্শন করেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আপনার গীতা পাঠ, সত্যিই তাই। এই যে এত সুন্দরভাবে গীতা পাঠ করে যান প্রতিনিয়ত আমাদের কাছে, আমাদের সঙ্গে থেকে এত সুন্দর গীতা পাঠ শুনিয়ে যান, সেটা মনকে পবিত্র রাখে। এবং আপনি আপনার যে পবিত্রতা দিয়ে গীতা পাঠটা শুনিয়ে থাকেন অন্তরের অন্তঃস্থল থেকে, এটা কিন্তু অনেক বড় পাওনা। আপনি যেমন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, চেষ্টা করেছেন, এগিয়ে এসেছেন, আমরাও তেমনি আপনাকে পেয়ে সত্যি যে কতটা ভালো লাগা কাজ করে সেটা বলে বোঝাতে পারবো না। তো প্রতিনিয়ত স্যার এভাবেই থাকবেন, আমরা এভাবেই এগিয়ে যাব একটু একটু করে। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আমি চলে যাচ্ছি আমাদের আবুল বাসার স্যারের কাছে। স্যার আপনি আসুন এবং কোরআন তেলাওয়াত করে শোনান। ওয়েলকাম, গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম, ভেরি ভেরি গুড ইভিনিং। সর্বপ্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। প্রাণঢালা ভালোবাসা জানাচ্ছি অরবিন্দ হালদার স্যারকে, তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। অগণিত ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 25 পারা থেকে সূরা শুরা এর 6তম আয়াত থেকে 9তম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل. أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه. فريق في الجنة وفريق في السعير. ولو شاء الله
جعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا ناصر أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে যারা আল্লাহর পরিবর্তে অপরকে মাবুদ রূপে গ্রহণ করে আল্লাহ তাদের কার্যকলাপের প্রতি দৃষ্টি রাখেন তুমি তাদের কর্ম বিধায়ক নও এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং ওর পার্শ্ববর্তীদের আর সতর্ক করতে পারো সন্দেহ মুক্ত একত্রিত হওয়ার দিন সম্পর্কে সেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামী হবে আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই দলভুক্ত করতে পারতেন বস্তুত তিনি যাকে ইচ্ছা তাকে শীঘ্রই অনুগ্রহের অধিকারী করেন জালিমদের কোনো অভিভাবক নেই ও কোনো সাহায্যকারীও নেই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার টু ভগবতী চক্রবর্তী ম্যাম থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আপনি এভাবেই থাকবেন। আপনার সুন্দর গ্রন্থপাঠ আমরা শুনলাম এবং আমাদের অরবিন্দ হালদার স্যারের কাছেও শুনলাম। আপনি দারুণভাবে আপনার জায়গা থেকে করে থাকেন, আজও তার বিকল্প কিছু নেই। এইভাবেই সুন্দরতা বজায় রাখবেন স্যার। অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করে আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট ধর্মগ্রন্থ পাঠের জন্য। যদি কেউ থেকে থাকেন বাইবেল পাঠ করার জন্য, প্রত্যেককে বলবো আসুন, মাইক আনমিউট করে আপনারা যদি কেউ কেউ থাকেন এগিয়ে আসুন। আমি আমাদের ম্যামকে দেখতে পাচ্ছি না, যদি কেউ থাকেন এগিয়ে আসবেন। ওকে, বাইবেল পাঠের জন্য কেউ নেই আপাতত। তাহলে আমরা সৃষ্টিকর্তার কাছে আজ ওটা না হয় ইতিই রইল। সৃষ্টিকর্তার হয়তো শোনানোর ইচ্ছা নেই আমাদেরকে, আমরা সেটা মন খারাপেরও কিছু নেই আর থেমে থাকারও প্রয়োজন নেই। সামনে আমাদের এগিয়ে যেতে হবে। এর চলমান হচ্ছে জীবন, জীবনটাই আমাদের চলমান। তা যাই হোক, সুন্দরভাবে আমরা গীতা পাঠ এবং কোরআন পাঠ আমরা দুটোই শুনে নিলাম। তা প্রত্যেকের কাছ থেকে সেই শুভকামনা আমরা পেয়ে এগিয়ে যাব এবং ঈশ্বর আমাদেরকে যে এগিয়ে যাওয়ার প্রয়াস যে জুগিয়েছে আমরা সেটুকুনি গ্রহণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমাদের আজকের একটা সুন্দর পবিত্র দিন আমরা পেয়েছি, রক্ষাবন্ধন। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। এই রক্ষাবন্ধন জীবনের অনেক গুরুত্বপূর্ণ। ভাই আর বোনের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয়েছে, প্রত্যেকটা
ভাই যদি পারবো না, আমরা সম্মান সবকিছু দিয়ে আমরা নিজেদের জীবনটাকে আনন্দ করতে পারবো। আমাদের প্রত্যেকের মধ্যে যে আন্তরিকতা, আমাদের অনপেসিভিয়ানরা যেভাবে ভাই বোন হয়ে আমরা একত্রিত হয়ে আছি, আমরা সেই আনন্দের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে এই মিটিংটিকে সুন্দরভাবে প্রত্যেকে এগিয়ে নিয়ে যাব। যার যেটা ভালো লাগবে আপনারা সেটা কোনো গান কবিতা আপনারা করতে পারেন। তার সাথে সাথে আজকের যে একটা সুন্দর টপিক আছে, সেই টপিকের মধ্যে দিয়ে আমরা কিছু আলোচনা রাখার চেষ্টা করব, শোনার চেষ্টা করব স্যার ম্যামেদের কাছ থেকে। আজকে টপিকটা দারুণ টপিক আছে। আমরা জানি যে প্রতিদিন আমাদের একটা করে টপিক থাকে, টপিকে কথা বলতে ভালো লাগে, টপিকের সারমর্ম ধরে কথা বলাটাও একটা আর্ট। আপনি যদি আপনাকে মূল্যায়ন না করেন, সময় আপনাকেও মূল্যায়ন করবে না বা মূল্য দেবে না। সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা প্রত্যেককে সম্মান দেব, নিজেদের সিস্টেমকে বজায় রাখবো এবং সময়কে গুরুত্ব দেব। আসলে মূল্যবোধ কি সেটা আমাদের বোঝা দরকার। আমরা এতদিন বাস্তবিকভাবে যে চরিত্রের মধ্যে দিয়ে পার করে এসেছি, যে সময়কে আমরা পার করে জীবনকে এগিয়ে নিয়ে এসেছি, তার থেকেও আমরা অনপেসিভিয়ান হয়ে অনেক বেশি মূল্যবোধ শিখেছি। আসুন সেটুকুনি আলোচনার মধ্যে দিয়ে আমরা একে অপরের সাথে এই সুন্দর ওয়েবিনারটাকে পার করি। আপনারা সঙ্গে থাকুন। আমরা আপনাদের কাছে অবশ্যই যাব, আপনারা হ্যান্ড রাইজ করবেন। যদি মাইক আপনাদের কাছে আনমিউটের অপশন থাকে, অবশ্যই এগিয়ে আসবেন, এগিয়ে এসে টপিকের ওপর কিছু বলার চেষ্টা করবেন। এবং যে শিল্পী যার দ্বারা যতটুকুনি এই ওয়েবটাকে প্রাণবন্ত করতে চান, তারাও গান হোক কবিতা হোক যেটুকুনি পারবেন এগিয়ে আসবেন আজকে সুন্দর দিনটি উপভোগ করার জন্য। তো চলুন, আমি এই মুহূর্তে আমাদের টপিকের উপর কথা বলার জন্য আমি ডেকে নেব আমাদের শুভেন্দু সরকার স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং ম্যাম, অসংখ্য ধন্যবাদ ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারে উপস্থিত প্রত্যেককে ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড, আমাদের মেন্টর সজল স্যার আজকে হোস্টিং আছেন, রেসপেক্টেড ভগবতী চক্রবর্তী ম্যাম, প্রত্যেককে মাই সেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। আজকে শুভ রাখি পূর্ণিমা। 1905 অবিভক্ত ভারতবর্ষে বঙ্গভঙ্গর বিরুদ্ধে শুধু ভাই বোনদের নয়, এটা পরবর্তীকালে আমাদের মধ্যে হয়ে গেছে, কিন্তু বৃহত্তর পরিসরে এটা ছিল লর্ড কার্জনের এগেনস্টে, বঙ্গভঙ্গ আন্দোলনের এগেনস্টে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় রাখি বন্ধন শুরু করেছিলেন যে আমরা এপার বাংলা ওপার বাংলা সব আমরা বঙ্গভঙ্গ করতে দেব না। ইমরান হাসান, আপনি ভিডিওতে এসছেন, কাইন্ডলি অফ করবেন। ইমরান হাসান আপনাকে দেখেছি, আপনি হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো সেই সময় সেই পরিস্থিতিতে বাঙালির জাতি এক করার জন্য, বাঙালি ঐক্যকে অটুট রাখার জন্য, বাংলাকে আমরা ভাগ করতে দেব না, সেই আন্দোলন ছিল 1905-এর যে বঙ্গভঙ্গ আন্দোলন, এবং সেই আন্দোলন রোধ হয়েছিল সেই সময়ে সাময়িক, যার জন্য সেই সময় থেকে সেই দিন থেকে বাঙালি তার রাখি বন্ধনের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের সৌভ্রাতৃত্বের বার্তা বাঙালি জাতির মধ্যে আজও অটুট রয়েছে। ঝড় আসবে, ঝাপটা আসবে, সমস্যা আসবে, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সেইগুলোকে ওভারকাম করে আগামী দিনের পথে, সুন্দরের পথে, সত্যম শিবম সুন্দরমের পথে এগিয়ে যাবে। এটাই মানুষের ঐতিহ্য, সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ইতিহাস, কৃষ্টি, কালচার। তো সেই শুভ দিনে সবার প্রতি আমার শুভেচ্ছা থাকলো, ভালোবাসা, প্রণাম থাকলো। আজকের টপিক, আপনি যদি আপনাকে মূল্যায়ন না করেন
সময় আপনাকেও দেবে না। অর্থাৎ আপনার নিজের ভ্যালু, মিস্টার অ্যাশ বলেছেন ভ্যালু ক্রিয়েট করতে, তার আর্লি বার্ডদের মানব সম্পদে উত্তীর্ণ করার জন্য বহু বাইট বা বহু উপদেশ বা স্লোগান মিস্টার অ্যাশ আমাদের উদ্দেশ্যে দিয়েছেন, যে তিনি যেভাবেই হোক না কেন আমাদের মানব সম্পদে উত্তীর্ণ করার জন্য আমরা যাতে তার এই বাইটগুলো, কথাগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে সারমর্মটা বুঝে আগামীর দিনে এগিয়ে যেতে পারি। তাই আমাদের কোর ভ্যালুটাকে জাগরিত করার জন্য অবশ্যই আমাদের সেটা নিজের মূল্যায়ন আমাদের মূল্যায়ন আমাদেরকেই করতে হবে, এবং অবশ্যই সেটা সময়ের সাথে সাথে করতে হবে। তা না হলে ভবিষ্যতে সময় আপনাকে দেবে না, সেই সুসময়টা আপনাকে আসবে না, আপনি যদি আজকে অভ্যাসটা না করেন। তাই আমরা জানি, প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা মিস্টার এপিজে আব্দুল কালাম স্যারের সেই কথাও যদি এখানে উল্লেখ করি, যে আপনি যদি জীবনের প্রথমে, যখন জীবন গঠন অর্থাৎ ছাত্র অবস্থায় প্রথমে অভ্যাস তৈরি করেন, পরবর্তীতে অভ্যাস আপনাকে তৈরি করবে। নিবিড় অধ্যাবসায়, অনুশীলন মানুষকে পূর্ণত্বের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা জানি যে এই যে মহান পুরুষেরা বলে গেছেন, মানব সম্পদে উত্তীর্ণ হওয়ার যে দর্শন, ইডিওলজি, এইগুলোকে ফলো করলে আমরা কিন্তু তার রেজাল্ট হাতে নাতে পাই। তাই তো বলা হয়, ঘুমিয়ে আছেন শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড, নট অনলি আর্লি বার্ড, ইচ অ্যান্ড এভরি হিউম্যান, পৃথিবীর 800 কোটি 12 লক্ষ মানুষের মধ্যে সেই পাওয়ার রয়েছে, ঘুমন্ত অবস্থা রয়েছে। প্রতিটি মানুষের মধ্যেই সেই পাওয়ার সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য নিজের ভেতরে সেই শক্তিকে জাগরিত করা, নিজের মূল্যায়ন নিজে করা। আমার মূল্যায়ন আপনারা করতে পারবেন না, কারণ আমি কোন জায়গা থেকে কি কথাটা বলছি সেটা আমি জানি। তাই আমার মূল্যায়নটা আমাকেই করতে হবে, যার জন্য এর আগেও কয়েকবার ওয়েবিনারে বলেছি আপনাদের সামনে, যে বন্ধু, আপনারা আমার মূল্যায়ন বা আলোচনা কিভাবে নেন আমি জানি না, কিন্তু আমার মূল আলোচনা আমি শুনি, এবং আমি শুনে কোনটা ভুল হলো কোনটা ঠিক হলো সেভাবে বলার চেষ্টা করি। যদি ভুল হয়ে থাকে, পরের দিন এসে আপনাদের সামনে ক্ষমা চাই, যে কালকে এই কথাটা আমার তাড়াহুড়োয় ভুল হয়ে গেছিল, আমার আরো সতর্ক থাকার উচিত ছিল। তাই আমি আমাকে শুনি, আমি আমাকে জানি। আমি যদি আমাকে চিনতে পারি সামান্য হলেও, তাহলে আপনি বা আপনারা যারা আছেন তাদেরকে কিছুটা হলেও চিনতে পারবো। আমি যদি আমাকে না চিনতে পারি, আপনাকে আমি চিনতে পারি না, কখনই না। যেটা যদি বলে থাকি সেটা ভুল, মিথ্যা বলবো। তাহলে প্রতিটি মানুষের মধ্যে সেই পাওয়ারকে তাই জাগরিত করা দরকার, এবং নিজের মূল্যায়ন নিজেকে করা দরকার। মানুষ প্রথমে নিজের শক্তির বা পাওয়ারের মূল্যায়ন করবে, এবং সেই মতো জীবন শৈলী পরিচালনা করবে। নিজেকে চিনতে না পারলে, অর্থাৎ নিজের কোয়ালিটি উন্নত স্তরে নিয়ে যেতে না পারলে, বড় ছোট কোনো স্বপ্নকেই আপনি বা আমরা সফল করতে পারবো না। ভিত মজবুত ভাবে তৈরি না হলে, যেমন তার উপরে বিল্ডিং বা ইমারত তৈরি হয় না, শক্ত ইমারত তৈরি করা যায় না, ঠিক তেমনি আমাদের ইডিওলজি অর্থাৎ মতাদর্শ, মার্গদর্শন, কোন দর্শনে, কোন চিন্তা চেতনার উপরে, কোন ইডিওলজির উপরে, যেটা মিস্টার অ্যাশও গত 360-তে বলে গেছেন, যে মতাদর্শ, অনপায়াসির একটা মতাদর্শ, একটা ইডিওলজি, একটা মুভমেন্ট, একটা আন্দোলন, মাস মুভমেন্ট, গণ আন্দোলন। সেইভাবে যদি আমরা নিজেরা বুঝতে না পারি, তাহলে আমি আমাকে না বুঝতে পারলে আমার কি কোয়ালিটি আছে, আমার কি ক্ষমতা আছে, আমি যদি আমার নিজের ওয়েট সম্বন্ধে আমি যদি সচেতন না হই, আমার যেটুকু করা উচিত তার থেকে বেশি যদি আমি পরিধি নিয়ে কর্ম রচনা করি, সেই কর্ম আমি সফল করতে পারবো না। তাই আমাকে, যেটা একদম গোদা বাংলায় বলা যায়, ওজন বুঝে ভোজন করা। আমি যদি আমার ওয়েট বুঝি, আমার ভ্যালু বুঝি, আমার ওজন আমি রিয়ালাইজ করতে পারি, আমি সেইভাবে আমার কর্ম কৌশল, আমার কর্মশৈলী সেভাবে আমি রচনা করব, এবং সেভাবেই কিন্তু আমি এগিয়ে যাব এবং অভ্যাসটাও করব। তাই ভিত মজবুত অনুযায়ী আমাদের সমস্ত কিছু মতাদর্শ, ইডিওলজি, জীবনের ভিত গঠন
সম্পূর্ণ সাহায্য করে এই মতাদর্শ বা ইডিওলজি। ভিশনারি সিইও মিস্টার অ্যাশ গত 360 ইডিওলজির কথা অনেক বারবারই উল্লেখ করে গেছেন, কারণ তার পরিকল্পনা ছাড়া কোনোদিন তিনি লক্ষ্যে পৌঁছানো যায় না, এটা তিনি জানেন। তাই মিস্টার অ্যাশেরও কিন্তু পরিকল্পনা আছে। 2018 সালে রেজিস্ট্রেশন নিয়েছেন, কিন্তু এই রেজিস্ট্রেশন এবং পথ চলা শুরু করতে গিয়ে তার 25 বছরের এক্সপিরিয়েন্সকে তিনি কাজে লাগিয়েছেন, স্টাডি করেছেন। এখনো তিনি স্টাডি বা গবেষণার মধ্যে দিয়েই অন প্যাসিফিকের লক্ষ্যে তার জাহাজকে তিনি মানে হারবার অর্থাৎ পোতাশ্রয়ে পৌঁছানোর দিকে তিনি নিয়ে যাচ্ছেন, এবং সেটা অনেক অনেক কাজ কিন্তু কমপ্লিট। গত সপ্তাহে এসে বলে গেছেন যে আরে সামান্য কিছু সময় আমাকে দিন, নেক্সট উইকে আশা করি এসে আপনাদের সামনে আমি ভালো কথা বা ভালো কিছু রাখতে পারবো। আই উইল বি এবল টু ফিল ইউ ইন পসিবল ইন নেক্সট উইক। আমি সম্ভবত পরের সপ্তাহে আপনাকে পূরণ করতে সক্ষম হব, সম্ভবত আছে কথাটা। তাই নেক্সট 1 সপ্তাহ 2 সপ্তাহ যাই লাগুক আমরা সময় দেব বন্ধু। আগামী পরশুদিন বুধবার আর 28 তারিখ, আগস্টের 28 তারিখও বুধবার পড়ছে। আমরা সেপ্টেম্বরে কিন্তু আবার নতুন ইয়েতে পড়ে যাব, মানে আমাদের অন প্যাসিফিক ইয়ার। সেই জায়গা থেকে আমরা আগামী পরশু বুধবার বা তারপরের সপ্তাহ 28 তারিখ বুধবার, যাই হোক, যেহেতু উনি বলেছেন যে সম্ভবত আগামী সপ্তাহে, সেটা আরো একটা সপ্তাহ বা আরো কিছু সময় লাগতেই পারে, কিন্তু খুব বেশি লাগবে না, এটা আপনারা যেমন বিশ্বাস করেন সেটা আমিও বিশ্বাস করি। সেই জায়গাটা কিন্তু আসছে যে তিনি আমাদের সামনে এসে আমাদেরকে আরো আরেকটা ধাপ নতুন স্টেজে নতুন টপে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং অবশ্যই ঈশ্বরের কৃপায়, আল্লাহ গডের কৃপায় আমরা সেটা সফল হব। আবার এই কাজগুলো অর্থাৎ প্রথমে নিজের ভ্যালু নিজেকে বুঝতে হবে, সেই অনুযায়ী প্ল্যান পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা বাস্তবে রূপায়ণ করতে হলে একটাই রাস্তা, শর্টকাটে কোনো রাস্তা নেই। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ কোনোদিন হয়নি, আজও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। তাহলে করাপশনকে কারেকশন করার স্লোগান অন প্যাসিভে থাকতো না। তাই অন প্যাসিভে চালাকির কোনো জায়গাই নেই। নিবিড় অনুশীলন অর্থাৎ পরিশ্রম বা অভ্যাস নিয়মিতভাবে করতে হবে, তবেই সফলতা ধরা দেবে। তাই আমাকে যদি আমি চিনতে চাই একটা নির্দিষ্ট মানবিক হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য, সত্য শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরমের যে পথ, যার যেরকম পথ, সেই পথ অনুযায়ী আমরা যদি না অভ্যাস করি, তাহলে কিন্তু স্টেজে এসে মেকআপ দেওয়া এটা হয় না, এটা আমরা করতে পারবো না, স্টেজে গিয়ে ধরা পড়ে যাব বন্ধু। তার এই কাজগুলো, আর এই কাজগুলো সময়ের কাজ সময়ে করতে হবে। আমার জীবনশৈলী, জীবন গঠনটা দেখুন, প্রথমে আমি ক্লাস, আমরা সবাই প্রথম শ্রেণীতে ভর্তি হই, আমাদের দেশের নিয়ম অনুযায়ী 5+ ক্লাস 1, এইভাবে 6+ 2, 3, 4, 5 এইভাবে, অর্থাৎ 5 থেকে 10 বছরের মধ্যে আমরা 10-11 বছর পর্যন্ত আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। এবার এই ক্লাস 1 এর পড়াটা অর্থাৎ 5 বছর প্লাসের বয়সের পড়াটা আমি যদি 10 বছর ঘুমিয়ে কাটানোর পর 11 বা 12 বছরে শুরু করি, সেটাকে আমার প্রথম কথা হচ্ছে ভর্তির ক্ষেত্রে সমস্যা হবে। ডব র্যাক্স বা ব্ল্যাক স্পটের যে স্টুডেন্ট গুলো রয়েছে তাদের আলাদা একটা স্কুল আছে, সেখানে যেতে হবে। সব স্কুল নেবে না বয়সের কারণে, বা আপনাকে দেখা গেছে আপনাকে 5 বা 6 ডাইরেক্ট ভর্তি করে দেবে। অর্থাৎ আপনার যে গ্যাপটা, এডুকেশনের ব্ল্যাক স্পটটা থেকেই গেল। তাই 5+ যে 1, সেই 1টাকে আপনার সেই 1-এই ভর্তি হতে হবে। তাই প্রথমে সময়ের কাজ যদি সময় আমরা না করি, তাহলে সেটা মেকআপের কোনো রাস্তা বা শর্টকাট কোনো রাস্তা নেই। তাই আমরা আমাদের যে জীবনশৈলী বা আমাদের জীবনচক্র যে গঠনের যে ব্যাপারগুলো রয়েছে, অন প্যাসিভিয়ান হিসেবেও আমাদের সিস্টেমকে বোঝার, মেশিন লার্নিং থেকে শুরু করে মিস্টার অ্যাশ কিভাবে আমাদেরকে নিয়ে যেতে চাইছেন, কোনো কাজ সেভাবে আমাদের নেই। আমরা টেকনোলজি হলে ভালো, না হলেও সমস্যা নেই। তাহলে কিভাবে ইনকামটা আসবে, কেনই বা দেবে, কি কাজ করার জন্য দেবে, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম দিলে আমাদের কি করণীয়, আমাদের ভূমিকা কি, এইগুলো বোঝা এবং সেটা বিশ্বাস করা। আমি বুঝলাম, কোনো স্যার ম্যাম বললেন, আর সেই বুঝে সেটাকে বিশ্বাস করা, কাজে রূপান্তরিত করার জন্য মিস্টার অ্যাশ স্যারের নির্দেশ আসার জন্য রেডি থাকা, এই দুটো জিনিস এক নয়। তাই বুঝতেও হবে এবং বিশ্বাস করে প্রস্তুত থাকতে হবে। অন প্যাসিভ ঠিক তেমনি বিগত সময়ে থেকে আজ পর্যন্ত যে সমস্ত আর্লি বার্ডরা নিজের পরিকল্পনা অনুযায়ী নিজের ভ্যালু ক্রিয়েট করতে পেরেছেন, সময়ের কাজ যথাসময়ে আমরা সম্পূর্ণ করতে পেরেছি,
নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ ক্লাস 1 এর পড়াটা যদি আমি 1 এ করে থাকি, এইভাবে আস্তে আস্তে প্রাথমিক শিক্ষা শেষ করলে তবে আমি 5 বা 6 এ গিয়ে হাই স্কুলে গিয়ে কিন্তু সঠিকভাবে আবার সেখানকার পড়াশোনা আমি করতে পারবো, সেকেন্ড স্টেজে যেতে পারবো, প্রাইমারি থেকে হাইয়ের স্টেজ। তেমনি অনপ্যাসিভ আমরা প্রথম স্টেজ কভার করে দ্বিতীয় স্টেজে খুব আর্লি যেতে চলেছি। আমরা যদি যারা ঘুমিয়েছিলাম বা আছে এখনো যে সমস্ত আর্লি বার্ডরা, তারা কি করে মেকআপ করবে তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা রেগুলার আসি ওয়েবিনারে, আমরা যারা প্রতিনিয়তই অনপ্যাসিভকে একটু একটু করে হলেও ভিশনারি পার্সন বা যারা একটু বোঝেন তাদের কাছ থেকে আলোচনার মাধ্যমে শুনে নিজেদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে স্ট্রং হই, শক্তিশালী হই, নিজের কোর ভ্যালুটাকে নিজেকে সচেতন ভাবে আরো জানার চেষ্টা করি, তারা কিন্তু ঠিক আছে। কিন্তু যারা এটা করছেন না, নিউটনের থার্ড ল অনুযায়ী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যারা কাজ করছি যথাসময়ে, সময়ের কাজ সময়ে, তাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, যারা করছেন না তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ যে যেমন করবে সে সেরকম পাবে, যার যেমন ভাব তার তেমন লাভ। এর বিকল্প কিছু নেই, শর্টকাট কোনো রাস্তা নেই। আমরা কিন্তু আমাদের রিটার্ন গুলো কর্মের অনুযায়ী হবে। যথাসময়ে আমরা যথাযথ কাজ করেছি বলেই সুসংবাদ বা সুসময় বা ভাগ্য আমাদের কর্মের সুফল হিসেবে রিটার্ন করবে। এখানে কর্ম না করে ভাগ্যের দোহাই দিলে কোনো লাভ হবে না। ভাগ্যের দোহাই দিয়ে আমরা কিন্তু যে আমার কপালে ছিল পেয়ে হারানো তাই আমি হারিয়েছি, এটা সঠিক নয়। আমি বুঝতেই পারলাম না অনপ্যাসিভকে। আমি এই যে নতুন এরা অনপ্যাসিভিয়ান যুগ আসার কথা মিস্টার অ্যাশ বলছেন, যে নতুন ইকোনমি একটা সিস্টেম চেঞ্জ হতে চলেছে, শেখ দা ইন্টারনেট, আমরা ইন্টারনেটকে ঝাঁকুনি দিতে চলেছি। আজকে 550 কাস্টমার, আগামী দিনে আস্তে আস্তে বাড়বে 850 কোটি মানুষের দিকে সেই কাস্টমারটা ধাবিত হবে। আমাদের বিজনেসও আস্তে আস্তে বাড়বে। কিভাবে আমাদের আসবে কমিশন, কিভাবে, এবং সেটা নিয়ে কি করব? আমাদের রুটি কাপড়া মাকানের সমস্যা মেটার পর আমরা কোন ভাবে হিউম্যানিটি আপলিফটিং এর প্রত্যয়ে আমাদের কোম্পানির প্রথম এবং একমাত্র ভ্যালুয়েবল যে টার্গেট হিউম্যানিটি আপলিফটিং, সেটার উপর আমার ফোকাসটা কিভাবে থাকবে? কোম্পানি কি বলছেন, কোম্পানির কথা আমরা কিভাবে কোথা থেকে পাবো? মিস্টার অ্যাশ বলে দিয়েছেন যে এরপরে ও কানেক্ট যখন আসবে সেখানে একটা ফিচার থাকবে, সরাসরি তিনি আমাদের বার্তা দেবেন, দেন আমরা সেখান থেকে কিন্তু আমাদের ভাষায় সেটা অ্যানালাইসিস করে ট্রান্সলেট করে জেনে নিতে পারবো এবং আমাদের কি করতে হবে আমরা সেভাবে করতে পারবো। এগুলো আমরা জানি কারণ আমরা রেগুলার এখানে আছি। কিন্তু যারা নেই সমস্যায় তারা পড়বেন। তাই আমরা যারা অন্তত রেগুলার আছি তারা প্রত্যেকদিন রেগুলার থাকবো আর নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার কারণ আজকের যে টপিক, আপনি যদি আপনাকে মূল্যায়ন না করেন, আপনার নিজের কোর ভ্যালু, আপনার নিজের ভেতর যে সুষুপ্ত অবস্থায়, সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আপনার যে পাওয়ারটা রয়েছে, সেই পাওয়ারটাকে যদি আপনি জাগরিত না করি আমরা যদি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের সহ্য ক্ষমতা, আমাদের পাওয়ার, আমাদের ব্রেনের পাওয়ার সমস্ত কিছু কিন্তু বাড়বে না। এই বাড়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে অনুশীলন। এর আগেও মিশন সাকসেসে বলা হয়েছে যে বিবেকানন্দ, নিউটন, এদের আইকিউ কত আউন্স বা কত গ্রাম সেইভাবে বলা হয়েছিল। এই মুহূর্তে আমি বলেছিলাম আলোচনা একটা, এই মুহূর্তে অতটা মনে নেই, কিন্তু এইটা মনে আছে যে সাধারণ মানুষ তাদের আইকিউকে তারা বাড়াতে পারেন একমাত্র অনুশীলনের সাহায্যে, একমাত্র নিবিড় পরিশ্রমের সাহায্যে। একদম টার্গেট ঠিক করে যারা প্রতিদিন যদি অভ্যাস করেন তাহলে তাদের পাওয়ারটা তারা আরো বেশি বাড়াতে পারেন। এই কথাটা কিন্তু আমার মনে আছে। তাই সেই জায়গা থেকে আজকের টপিকের সঙ্গে আমরা এটাই বলবো যে আমি যদি আমার ভ্যালু, আমার মূল্যায়ন আমি না করতে পারি, মূল্যায়ন করে যদি দেখি যে আমার এই জায়গায় সীমাবদ্ধতা রয়েছে, এই জায়গাটা আরো একটু আমাকে ডেভেলপ করতে হবে, এনবিল করতে হবে, আমি সেটার উপরে জোর দেব। এইভাবে আমি আমাকে গঠন করব। যদি আমি আমাকে গঠন করতে পারি, আমি তাহলে কিন্তু রিটার্ন হিসাবে নিউটনের থার্ড ল অনুযায়ী বলুন আর কর্মফল অনুযায়ী বলুন, আমার আগামী দিন যে সময়টা আসছে সেই সময়টা কিন্তু আমাকে সাথ দেবে। আর আমরা যদি ফাঁকি দিই, যারা ঘুমিয়ে আছি, তাদের কিন্তু আগামী দিন সাথ দেবে না। এখানেই টপিকটার বিষয়বস্তু, খুব সুন্দর টপিক। শুধু এইটুকুই মিস্টার অ্যাশ স্যারের কথাটা বলে শেষ করব, আজকে বেশি সময় নেব না। সেটা হচ্ছে রোম যাওয়ার, মিস্টার অ্যাশ বলেছেন রোমে যাওয়ার রাস্তা অনেক, একটা রাস্তা নয়। তাই আলোচনার ভ্যারাইটি আমরা এখানে যারা আমি করছি, এরপরে যারা স্যার ম্যামরা, রেসপেক্টেড স্যার এবং ম্যামরা আসবেন, প্রত্যেকের জায়গা থেকে করবেন,
সবটাই সত্য। কোনটা আপনার পথে, অর্থাৎ কোনটা কোন মত পথে আমি চললে আমি রোমে পৌঁছাতে পারবো, সেটা আমি বুঝে নেব, আমাকে বুঝে নিতে হবে। আমি সেই স্যার ম্যামদের মতো করে সেইভাবে নিজের ব্রেনকে নিজের চিন্তা চেতনার সঙ্গে অ্যাডজাস্ট করে আমার নিজস্ব মতামত আমি নিজে ক্রিয়েট করে আমার ভ্যালু অনুযায়ী আমি কিন্তু আগামী দিনে রোমে যাওয়ার, অর্থাৎ রাস্তা অনেক আছে, কোন রাস্তায় আমি যাব সেই রাস্তায় আমি রোমে যাব। যে যখনই পৌঁছাই না কেন রোমে গিয়ে দেখব আমাদের জন্য সবার বসার ব্যবস্থা রয়েছে। যে আগে যাবে সেও যেমন বসে আছে, যে মাঝখানে যাবে সেও যেমন গিয়ে বসবে। আমি যদি শেষ ম্যান হই সেখানে পৌঁছানোর, আমিও দেখবো আমার একটা চেয়ার ফাঁকা রয়েছে সবার জন্য। তাই বলছে অনপ্যাসিভ, সবার জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কিন্তু সমস্ত মানুষ বোধহয় অনপ্যাসিভের জন্য নয়, কারণ যারা বোঝেনি, যারা নেগেটিভ, যারা অনপ্যাসিভকে অরি মনে করে, শত্রু মনে করে, এনিমি মনে করে, তারা তো পৌঁছবে না, তারা তো টাচই করবে না অনপ্যাসিভকে। তারা দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য তাদের যে তারা অনপ্যাসিভকে বুঝতে পারলো না। আগামী দিনে যদি পারে ভালো, না পারলে কোনোদিনও তাদের ভাগ্য প্রসারিত হবে না। এই কথা বলে, এবং অবশ্যই সেই কর্মটা, যে কর্মটা আমরা রোমে যাওয়ার জন্য প্রস্তুত হব, কোন পথ, কোন মার্গদর্শন, সেটা কিন্তু আমাদের এখনই করে নিতে হবে। কারণ সঠিক কর্মের কোনো পরিশ্রমের কোনো বিকল্প নেই, অনুশীলনের কোনো বিকল্প নেই, যথা সময়ে যথা কাজ করার বিকল্প নেই। সেই কাজটা আমরা অবশ্যই সময়ের কাজ সময়ে করব। এই কথা বলে, সময় যে নাই তাই বলি ভাই, টিএল অনপ্যাসিভিয়ানদের জীবনে টিএল ওয়েবনারেরও বিকল্প নাই। সবাইকে প্রণাম, সালাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি রেসপেক্টেড ভগবতী চক্রবর্তী ম্যামের হাতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আপনি প্রতিনিয়ত করে থাকেন এই এত সুন্দর আলোচনা, আজও তার বিকল্প কিছু নেই। সুন্দরভাবে আপনার আলোচনা শুনলাম, এবং আপনাকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে এবং প্রত্যেকের হয়ে আমি আপনাকে স্যালুট করছি। সর্বদা এভাবেই থাকবেন, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই, দিনের পর দিন আপনাকে কাছে রাখতে চাই। বড় দাদা হিসেবে আপনি থাকবেন আমাদের সঙ্গে। ধন্যবাদ। প্রত্যেকটা পার্টিসিপেটকে আমি 138 জন মেম্বারকে দেখতে পাচ্ছি। আজকের যে এত সুন্দর যে একটা সন্ধ্যাকালীন ওয়েবনারে যে আমরা শুভ দিন পেয়েছি, আজকে রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, সেই উপলক্ষে যারা কেউ কিছু করতে চান অবশ্যই এগিয়ে আসবেন। আর প্রত্যেকটা ভাইদের জন্য, দাদাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইল, এবং আমাদের সিও স্যারের জন্যও সেই শুভকামনাই রইল। উনি যেন আমাদের মাথার ছাদ হয়ে যেভাবে আছেন সেইভাবে থাকেন যেন, এবং যাই বলি না কেন ওনার জন্য সর্বদাই আমাদের শুভকামনা থাকে, এবং আজকে বিশিষ্ট দিনে ওনার জন্য অবশ্যই শুভকামনা রইল। থ্যাংক ইউ স্যার, আপনার কাছ থেকে খুব সুন্দর একটা আলোচনা শুনলাম। চলে যাব আমাদের টপিকের ওপর নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। এত সুন্দর আলোচনা শোনার, ওয়াও, মেঘনা চাইতে জল, আমি আপনাকেই ডাকতে যাচ্ছিলাম। সিরাজুল স্যার, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আসবেন। ওয়েলকাম। ধন্যবাদ ভগবতী ম্যাম ওকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল প্যানেলিস্ট, অনপ্যাসিভিয়ান, গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা টপিক নিয়ে এবং সুন্দরভাবে আলোচনা করলেন আমাদের শুভেন্দু স্যার, খুব সুন্দরভাবে। সেই জায়গাতে বলার থাকে না কিছু, তারপরেও একটু বলতে হয় যে আমি যদি আপনাকে মূল্যায়ন না করেন, আপনি যদি আপনাকে মূল্যায়ন না করেন, আপনাকে সময় আপনাকে দেবে না। আপনি যদি আপনাকে মূল্যায়ন না করেন, সময় আপনাকে দেবে না। এই কথাটি আমাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে নিজেকে গুরুত্ব দেওয়া এবং নিজের মূল্যায়ন কতটা জরুরি। নিজেকে মূল্যায়ন করার অর্থ হলো নিজে যোগ্যতা, ক্ষমতা এবং সীমাবদ্ধতাগুলোকে সঠিকভাবে চিনতে পারা। যখন আমরা নিজের সঠিকভাবে মূল্যায়ন
নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করি, তখন আমরা জানি আমাদের কোথাও উন্নতির প্রয়োজন এবং কোন জায়গায় আমরা সাফল্য অর্জন করতে পারি। এটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। যখন আমরা নিজের মূল্যায়ন করি, তখন আমরা আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলো আরো পরিষ্কারভাবে দেখতে পাই। যদি আমরা নিজের প্রতি শ্রদ্ধাশীল না হই, তাহলে আমাদের স্বপ্ন লক্ষ্যগুলো গুরুত্ব হবে না, হারাবে, সেই গুরুত্বটা হারিয়ে ফেলবে। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত মূল্য বোঝা এবং সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য নিজের প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত জরুরি। নিজেকে মূল্যায়ন না করলে আমাদের আশপাশের মানুষও আমাদের মূল্যায়ন করবে না। আমি যদি নিজের প্রতি আস্থা না রাখি, তাহলে অন্যরা কেন আমাদের প্রতি আস্থা রাখবে? আমাদের কাজ, আমাদের আচরণের মাধ্যমে আমরা অন্যদেরকে আমাদের গুরুত্ব বোঝাতে পারি। যদি আমরা নিজের গুরুত্ব উপলব্ধ না করি, তাহলে সময়ও আমাদের গুরুত্ব হয়ে উঠবে না। সময়কে সঠিক ব্যবহার করতে হলে প্রথমে নিজেকে সঠিক মূল্যায়ন করতে হবে। সময় কোনো একদিন ফিরে আসবে না, তাই আমরা প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে সম্মান করুন এবং জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্য দিন। কারণ আপনি যদি নিজেকে মূল্য না করেন, তাহলে সময় আপনার কিছু করে দেবে না। ধন্যবাদ। আজকে সুন্দর একটা দিন, সেই রাখি বন্ধন দিন। তারপরেও ওই ধরনের গান তো আমি জানি না, ছোট্ট করে একটু গান দিয়ে দিই। ওরে আমি ধরে বসি বলো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি বলো, কাজলের চেয়ে কালো। হয় না বন্ধুর তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে আমি ধরে বাসি বলো, কাজলের চেয়ে কালো। হয় না বন্ধুর তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, নিল মন দিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো, কাজল কালো, আখি কালো আরো। কাজলের চেয়ে কালো কি বলতে কেহ পর। আরে চুল কালো, আখি কালো, কাজল কালো আরো। কাজলের চেয়ে কালো কি বলতে কেহ পর। ওরে আমি যারে বাসি বলো, কাজলের চেয়ে কালো। আমি যারে বাসি বলো, কাজলের চেয়ে কালো। হয় না বন্ধুর তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, নিল মন দিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বক সাদা, দুধ সাদা, সাদা কাশফুল। কাশফুলের চেয়ে সাদা কি বলো তো কোন ফুল। আরে বক সাদা, দুধ সাদা, সাদা কাশফুল। কাশফুলের চেয়ে সাদা কি বলো তো কোন ফুল। আমার বন্ধুর মনের ফুল দেখা, কাশফুলের চেয়েও সাদা। আমার বন্ধুর মনের ফুল দেখা, কাশফুলের চেয়েও সাদা। আমার ভাগ্যে হলো না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বৃক্ষ সবুজ তীর্ণ সবুজ, সবুজ টিয়া পাখি। টিয়া পাখির চেয়ে কি সবুজ আছে কোনো পাখি। আরে বৃক্ষ সবুজ তীর্ণ সবুজ, সবুজ টিয়া পাখি।
টিয়া পাখির চেয়েও কি সবুজ আছে কোনো পাখি? আমার বন্ধুর প্রেমের ধুলো দাগা কাশ ফুলের চেয়েও সাদা। আমার বন্ধুর প্রেমের ফুল দেখা কাশ ফুলের চেয়েও সাদা। আমার ভাগ্যে হলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে আমি ধরে বসি বলো কাজলের চেয়েও কালো হয় না বন্ধুর তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ধন্যবাদ। ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট, অসাধারণ, এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না স্যার। থ্যাংক ইউ সো মাচ আমাদের সিরাজুল ইসলাম স্যার, দারুণ সুন্দর একটা গান শুনিয়ে দিলেন। মানে মনোরঞ্জন যাকে বলে সেটা উনি ভালোভাবে পারেন। তো সত্যি স্যার এভাবেই থাকবেন, প্রত্যেকের মনকে জয় এভাবেই করবেন। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি আমাদের সুন্দর টপিকের ওপর আরো কিছু আলোচনা শোনার জন্য। আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার আমাদের জয় নারায়ণ ঘোষ স্যার। স্যার আপনি যদি শুনতে পেয়ে থাকেন, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা ম্যাডাম। অশেষ ধন্যবাদ ভগিনী ম্যাডাম আপনাকে। গুড ইভিনিং স্যার। আপনার সাবলীল পরিচালনার প্রশংসা আমাদের করতেই হয় এবং আমরা আপনাদের নিয়ে গর্ব। আজকে শুভ সন্ধ্যা, সকাল শুভ সন্ধ্যা যে ওয়েবিনার টেলিগ্রাম লাইভ স্ট্রিমিং ওয়েবিনার থেকে আমরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সম্মানীয় হোস্ট এবং কোস্ট এবং আমাদের পার্টিসিপেন্ট এখন পর্যন্ত যেনারা আমাদের এখানে আছে 127 জন, প্রত্যেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, স্যালুট জানাই আপনাদের ডেডিকেশনের। আজকে একটা সুপবিত্র দিন, একটা হচ্ছে রাখি বন্ধন। তো সকলে এই রাখি বন্ধন পবিত্র দিন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্পর্ক, ভাই বোনের একটা সম্পর্ক, একটা মধুর সম্পর্ক, অটুট হয়ে থাক সেই সম্পর্ক আমাদের ভিতরে, আমাদের ভাই বোনের ভিতরে। অশেষ ধন্যবাদ জানাবো। আজকের এই সুন্দর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা এখন পর্যন্ত শুনলাম আমাদের শুভেন্দু স্যারের কাছে আর আমাদের নজরুল ইসলামের কাছে, বোধহয় নজরুল ইসলাম স্যারের কাছে। তো যাই হোক, একটা কথা বলি নাকি মমিনুল হকের কথা শুনলাম, আমি মার্ক করিনি, আমি মাফ করবেন। আমি যাই হোক সুন্দর ওনার বক্তৃতা, শর্ট বক্তৃতার ভিতরে আমাকে খুব উজ্জীবিত করলো। সিরাজুল স্যার, হ্যাঁ ঠিকই বলে, হ্যাঁ সিরাজুল স্যারের খুব সুন্দর স্বল্প বক্তৃতাতে এত সুন্দর আমাদের বলে গেলেন কিছু, প্লাস তার সাথে একটা মধুর সঙ্গীত। অশেষ ধন্যবাদ জানাবো। আজকের এই পবিত্র দিনের উপলক্ষে একটা গান আমরা উপহার পেলাম। তো শুভেন্দু স্যার আপনার আওয়াজ আবার পেলাম, আবার মনে হয় যে আপনি আবার নতুন করে শুরু করবেন। আপনার একটা প্রাণোচ্ছ্বাস কথাবার্তা আমাদের ভালো লাগে। আপনার আমাদের এই ওয়েবিনারের গর্ব, আপনি আমাদের এই ওয়েবিনারের গর্ব। আজকের যে মূল্যায়ন, আজকে যে মূল্যায়ন আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আপনি যদি আপনাকে মূল্যায়ন না করেন, সময় আপনাকে মূল্য দেবে না। তো ইফ ইউ ডোন্ট ভ্যালু ইয়োরসেলফ, টাইম ওয়ন্ট বি ভ্যালু ইউ আইদার। তো আমরা যদি আমাদেরকে নিজেকে মূল্যায়ন না করি, এই মূল্যায়নটা কি করব, কাকে নিয়ে করব, কি আছে আমার ভিতরে যে আমি মূল্যায়ন করব, এটাই হচ্ছে আসলে মূল্যায়ন করা এবং মূল্য দেওয়া। তো একটা কি বলবো, নিজের ভিতরে একটা যোগ্যতা আমাদের সর্বদাই মনে রাখা উচিত, যে আমাদের ভিতরে যে জ্ঞানের অর্জন করা বা নিজেকে বোঝা বা মূল্যবান দেওয়া বা মূল্য তৈরি করা বা সব মূল্য একটা লালন পালন করা। তো নিজের যোগ্যতা, নিজের ক্ষমতাকে মূল্যায়ন করার জন্যই আমাদের একটা দরকার এই মূল্যায়ন। যদি বলি তার ভিতরে আমাদের আছে অগ্রাধিকার, কাকে আমরা অগ্রাধিকার দেব। আমার ভিতরে নেই হয়তো, আমার ভিতরে আছে অনেক যোগ্যতা, আমার আছে ভিতরে অনেক ক্ষমতা, আমার কিছু একটা শিক্ষাবিদ, আবার আর দেখা যাচ্ছে যে আমি মূল্যায়ন করে পেলাম যে না, আমার শিক্ষার দরকার, আমার দক্ষতার দরকার, এবং তাহলে আমাকে দিতে হবে প্রায়োরিটি। তাহলে আমার জীবনে আমাকে মূল্যায়ন করার তখনই দরকার যদি আমি ভাবি আমাকে এগিয়ে যেতে হবে, তাহলে তখনই আমরা পাবো যে আমাকে কোন জায়গাটা আমার ল্যাকিং জায়গা খুঁজে বেড়ার জন্য মূল্যায়ন।
এবং তাহলে আমি যদি সেই জায়গাকে আমি যদি ভ্যালু তৈরি করতে না পারি, মূল্য না দিতে পারি, তাহলে কিন্তু আমার কাছে কোনোটার কোনো ভ্যালু থাকবে না। তো আত্মবিশ্বাস এবং আত্মনিশ্চয়তা একটা আমাদের ভিতরে একটা কাজ করে, যেটা কি আমার ভিতরে যদি সেটা থাকে তাহলে আরো 5 জনকে অনুপ্রাণিত করতে পারবো, যেটা আমরা শুভেন্দু স্যারের কাছে দেখি। তার একটা ভিতরে সেই একটা প্রাণোচ্ছ্বাস এবং প্রাণোজ্জ্বল কথাবার্তাকে আমাদেরকে একটা অনুপ্রাণিত করে। আমরা আমরা সেই কথাতে আমরা কিন্তু একটা মূল্যায়ন করবো যে আমরা কতটুকু এগিয়ে আছি বা আমি কতটুকু আছি, বা আমি কিভাবে ব্যক্তিগত একটা বৃদ্ধিকে বিনিয়োগ করব। আমি যদি মনে করি আমি কাকে মূল্যটা দেব, বা আমি মূল্যায়ন যদি করে থাকি পেয়ে থাকি যে না আমার ভিতরে আছে, ক্রমাগত শিক্ষা মূল্যায়ন করব। আমি যদি মনে করি যে না আমাকে মূল্য দিতে হবে, সেই জায়গাতে আমার একটা শিক্ষা বৃদ্ধি করতে হবে, আমাকে সময় সেখানে দিতে হবে। যদি মনে করি না নতুন একটা দক্ষতাকে আমাকে মূল্যায়ন করব, তাহলে আমাকে সেই জায়গাতে সময় দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে, কোনটা আগে দরকার। নিজেকে সেরা করার জন্য যদি আমি মূল্যায়ন করি, আমি যদি সেখানে মূল্য দিই, বা যদি একটা নিজেকে সংস্কার হওয়ার জন্য আমি যদি মূল্য দিই, আমাকে তাহলে সেখানে প্রায়োরিটি দিতে হবে। এবং নিজেকে এসব থেকে সবকিছু এগিয়ে যাওয়ার জন্য একটা চ্যালেঞ্জকে যদি আমি মূল্য দিই, আমি এটা জিতবো, তাহলে আমাকে সেখানেই কিন্তু প্রায়োরিটি দিতে হবে এবং সেখানে এগিয়ে যেতে পারবো। তাহলে আমাকে মূল্য সেখানেই দিতে হবে। মূল্য এমন একটা জিনিস, আবার কিছু যদি নেতিবাচক আর ইতিবাচক আমাদের ভিতরে আসেই। আবার এখন দেখা যাচ্ছে কোনো একটা প্রশ্ন একটা হয়তো দুটোর ভিতরে একটা আমরা অ্যাভয়েড করতে হবে, আমাকে সাইলেন্স থাকতে হয়, এমনও আমাদের কাছে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমার নেতিবাচক এবং ইতিবাচক আমার ভিতরে কোনটা বেশি প্রেরণা আমাকে দেবে, তাহলে সেই প্ল্যাটফর্ম এবং সেই প্রশ্নের উত্তরে আপনাকে যেতে হবে। যদি মনে করি আপনাকে প্রশ্ন করলে আপনার বাবাকে আপনি এখনো মারেন, যদি বলি হ্যাঁ তাহলে এটা অপরাধ বাবাকে মারা, আর যদি বলি না তাহলে এখনো কথা বলা হয় যে এখনো মারেন, তার মানে কি আগে মারতাম। যদি সাইলেন্স থাকি যে না আমি কোনো কথাটি যদি উত্তর না দিই তাহলেও কিন্তু বিপদ, তার মানে আমি একটা হয় কি না কিছুর ভিতরে একটা আছি। তো এই যে প্রশ্নগুলোকে আমি মূল্যায়ন করা এবং প্রশ্নকর্তাকে আপনাকে প্রতিবাদ করা, আপনার এই প্রশ্ন ঠিক নয়। তো এই যে নিজেকে একটা যদি আমরা মূল্যবান আমরা মূল্য দিই যে হ্যাঁ আমার ভিতরে কতটা আছে এবং আমি সেই ফেস করতে পারবো কিনা, তার জন্য আপনাকে মূল্যায়ন করা এবং প্রায়োরিটি আমার ভিতরে কতটা আছে। তাহলে একটা কথা বলবো, আপনার আমি যদি আমার শত্রু আমার আছে অনেক, আমি সেই শত্রুদের প্রতিশোধ নেওয়ার যদি আমি টাইমটা নষ্ট করি, তাহলে কিন্তু আমি আমার সেই সময়টাকে মূল্য দিতে পারবো না, যে সময় আমাদের ফিরে আসবে না। আমরা হয়তো প্রচুর টাকা পয়সা আমার কাছে আছে, কিন্তু সেই সময় যদি কিনতে পাওয়া যেত তাহলে আমি জীবনে বার্ধক্য হতাম না, আমি বৃদ্ধ আমার অবস্থাতে আসতাম না, আমি সেই সময়টাকে কিনে 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 আমি সর্বদা ইয়ং থাকতাম। কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে আমি তাহলে শত্রুর কাছে শত্রুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি মূল্যটা দেবো, কি আমি পরবর্তী আরো মিত্রতাকে বাড়ানোর জন্য সেইখানে আমি দেব, যে যারা আমার জন্য প্রশংসা করে, যারা আমাকে মূল্য দেয়, আমি সেই জায়গাকে যাব। সেটা আপনার উপরে নির্ভর করে, আপনি সেই জায়গাতে মূল্য দেবেন। তো একটা সত্যিকারের গুরুত্বপূর্ণ একটা বিনিয়োগ, একটা মনোনিবেশ করা। যদি আপনি নিজেকে মূল্য করতে পেরেছেন, তাহলে আপনার নিশ্চয়ই আপনার পরবর্তী পদক্ষেপ, আপনার যে গোল বা আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার যে সেই জায়গাকে আপনি নিশ্চয়ই আপনি সেই জায়গাতে পৌঁছবেন। অন্যদিকে আপনার ধ্যান থাকবে না যদি আপনি মূল্যায়ন করতে পেরেছেন নিজেকে। তো যদি আমাদের দরকার কোন জায়গাটাতে, যেটা কি আমরা একটা অ্যাট্রাকটিভ রিলেশন বিল্ড আপ করবো। কিভাবে রিলেশন বিল্ড আপটা করবো? যেখানে আমাদের সম্পর্ক একটা সুযোগ আছে, যদি দেখি যে আমার লাইফে ডেভেলপ করার জন্য এখানে একটা অপরচুনিটি আছে, তাহলে আমি সেই জায়গাতে কিন্তু সব সময় মূল্য দেব। নিজেকে একটা সুযোগ এবং সম্পূর্ণ করার জন্য, আমি একটা নিজেকে তৈরি করার জন্য সেখানে সময়টা দেবো। সেটাই হচ্ছে মূল্যবোধ, কোন জায়গাতে আমি মূল্যটা দেব। যদি আমরা মনে করি যে সময়কে মূল্য দেবো এবং কাজে লাগিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমি সময়টা নষ্ট করলাম, যে সময়টা আমার দরকার ছিল, যেখানে আমার একটা শিশু থেকে আরম্ভ করে শিক্ষা থেকে ছাত্র থেকে আরম্ভ করে এক একটা প্ল্যাটফর্ম তাদের সময়টা ব্যবহার করা হয়, সেই সুযোগটা যদি আমি সব ঠিক সময় যদি মূল্যায়ন করতে না পারি, সেই সময় যদি ঠিক মতো আমি সময় না দিতে পারি, পরে কিন্তু আর আমি সেই জায়গাতে পৌঁছাতে পারবো না। তো আমাকে সময় দিতে হবে। সেই সময় যখন যখন আমার শিক্ষার দরকার, তখন আমি শিক্ষাকে আমি মূল্যটা দেবো, আমি সেই দিকে এগিয়ে যাবো আমার দরকার প্রয়োজন মতো। তো নিজস্ব দক্ষতা এবং প্রতিভাকে মূল্য যদি আমি দিই, তাহলে আমি কিন্তু সেই জায়গাতে সুযোগ নেওয়ার চেষ্টা করবো, অপরচুনিটি যেখানে আছে। এবার দরকার প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে আমি যাব। আমি এমন একটা লোকের কাছে গেলাম যে হয়তো অল্টো নিয়ে চলে,
আমি তার কাছে গেলাম একটা বোলেরো বিক্রি করার জন্য, তার কাছে কিন্তু সেইটুকুই জানে এটার আর কত দাম হবে, একটা 2 থেকে 2.5 লাখ, কিন্তু সে একটা গাড়িতে চাপে সেটার দাম হচ্ছে 4 লাখ। আমি তাহলে সেই যে একটা গাড়ি বোলেরো নিয়ে গেলাম, তার থেকে আরো দামি গাড়ি নিয়ে গেলাম, তার কাছে কিন্তু মূল্যটা আমি পাবো না। তাহলে আমাকে একটা দরকার প্ল্যাটফর্ম তৈরি করা, যে প্ল্যাটফর্ম আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে, এসো তোমার জন্য আমি সময় দিচ্ছি এবং তোমাকে আমি এগিয়ে নিয়ে যাব, আমি তাহলে সেখানে সময় দেবো। তাহলে আমাকে বিচার করতে হবে আমি কোন প্ল্যাটফর্মে আছি, কোন প্ল্যাটফর্মের ভিতরে আমি এগোবো। তবে সর্বদা আমি বলি যে একটা সময়কে যদি আমরা চিনতে পারি, আমি যদি নিজেকে জানতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জায়গাকে পৌঁছবো যে জায়গাতে আমার যে ল্যাকিং আছে এবং যে জায়গাতে অপরচুনিটি আছে সেই জায়গাতে আমি সময়টা দেবো। তা আমাদের সেই রকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমাদেরকে স্বপ্ন সাকার করার জন্য আমাদের একটা দক্ষতা বিকাশ করার চেষ্টা হচ্ছে। আমরা হয়তো ভাবি এই যে প্ল্যাটফর্ম গুলোতে কেউ নিজেকে ঠিক আমরা মূল্য দিতে পারি না, কি বলবো, কি বলাটা ঠিক হবে কিনা, এবং যে শেখার একটা আগ্রহ, সেখানে আমি সময় দেবো কিনা। এই প্ল্যাটফর্মে আমরা যদি আছি 127 জন আছি, 127 জন বুঝতে পেরেছি আমরা মূল্য দিতে শিখেছি, যেখানে কিছু দেওয়া হয়, কিছু আলোচনা হয়, আমরা যদি সেখানে সত্যি একটা মূল্য দিতে পেরেছি, তাহলে আমরা পরবর্তী 127 দিনে আমি আসবো এখানে আমাদের শুভেন্দু সরকারের মতো আমরা বলতে। তাহলে আমরা সেই জায়গাটাকে মূল্যায়ন দেবো, সেই জায়গাটাকে মূল্য দেবো যেটা আমাদের দরকার, আমাদের ঘাটতি যে জায়গাতে আছে সেই জায়গাটা পরিপূর্ণতা আনার জন্য। তাহলে আমরা প্রশ্রয় তাকিয়ে দেবো, যেখানে নিজেকে একটা যদি মনে করি একটা ইতিবাচক একটা মানে স্বপ্ন তৈরি করার জন্য, যেখানে সফলতা আসবে, যেখানে একটা সাফল্যের মুখ দেখবো এবং সেখানে অপরচুনিটি দেখবো, সেখানে সত্যি একটা সম্ভব এবং সেখানে আমাদের একটা সুযোগ আছে আমাদের সেখানে যাওয়ার। তো আমরা সেই জায়গাতে আমরা মূল্য দেবো, সেরকম একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেটা অনপ্যাসিভ। সেই অনপ্যাসিভে সেই মুফারে স্যার ওনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন, স্যালুট জানাই। আমাদের একটা সংগঠনের ভিতরে এগিয়ে যাচ্ছে, একটা গোষ্ঠীগত সঞ্চালনা এবং গোষ্ঠীগত একটা এনার্জি, একটা পাওয়ার আমরা নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের স্বপ্নের জায়গাতে। আমরা কিন্তু আছি সকল ফাউন্ডার যারা হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের স্বপ্নের জায়গাতে। আজকের এই পরিচালনা, এই আমাদের এই টপিক, সুন্দর একটা টপিক। নিজেকে মূল্যায়ন যদি না করতে পারি, আমার ভিতরে যে কি আছে কতটা যদি নিজে জানতে না পারি এবং সেই সুযোগটা যদি আমি না করতে পারি, নিজেকে মূল্যায়ন যদি না করতে পারি, তাহলে কিন্তু আর মূল্য দেওয়ার সময় হবে না। সময় কিন্তু তখন বাই বাই করে আমাদের থেকে চলে যাবে। না, তুমি কিন্তু যথা সময়ে তুমি এই সুযোগটা নিতে পারোনি, সুতরাং তুমি বাই। তো আমরা অশেষ ধন্যবাদ জানাবো। আমি জয়নারায়ণ ঘোষ, উড়িষ্যা ইন্ডিয়া থেকে কিছু বলার চেষ্টা করলাম এই সম্পর্কে। এটা বহুত বড় ফার্স্ট এরিয়া, যত আলোচনা করবেন ততই শুনলাম, যেটা আমরা শুনলাম আমার শুভেন্দু স্যারের কাছে। তো অশেষ ধন্যবাদ জানাবো এবং সকলের কুশল কামনা করব, ভগবানের প্রার্থনা করব যে সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, আমাদের সেই মনোবাঞ্ছার জায়গাতে আমরা এগিয়ে যাই, আমাদের স্বপ্নের জায়গাতে এগিয়ে যাব এবং যে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে আবার স্যালুট জানাই এই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সকলেই। এবং আমাদের যে মেন্টর সজল কুমার সিংহ রায় স্যার, উনি যে আমাদের সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, আমাদের এই পরস্পরের সাথে একটা ভাবের বিনিময় করা, নিজেকে নিজেদের জন্য বোঝানো এবং নিজেকে বোঝার জন্য যার একটা শক্তি প্রেরণা দিয়ে থাকে আমাদের ওয়েবিনার। তো এই ওয়েবিনারের তুলনা নেই, যদিও শুভেন্দু স্যার বলেই থাকেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সকলে কুশল কামনা করে আমি জয়নারায়ণ ঘোষ, উড়িষ্যা ইন্ডিয়া থেকে বলা শেষ করলাম এবং আমি মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি ভগবতী ম্যাডামকে। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, Yes, thank you. হ্যালো ভগবতী, হ্যাঁ, Joy sir, thank you. অসাধারণ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, আসুন। Yes, yes. Kalpana ma'am, please continue. Thank you. Thank you. Good evening. Good evening, every all respected, proud, lucky founding member of the Mission Success Family ব্যানারে আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিম দুর্দান্ত ভাবে কিন্তু আজকে চলছে। আজকে টপিকটাও অসাধারণ। আর সেই টপিকের উপরে শুনলাম আমি জয়নারায়ণ ঘোষ স্যারকে। অসংখ্য ধন্যবাদ জানাবো জয়নারায়ণ ঘোষ স্যারকে। স্যার আপনি সত্যি সর্বদাই সুন্দর বলেন, আজকেও কিন্তু তার থেকে কম কিছু নয়। বাবু আসছে তো অসাধারণ ভাবে বললেন, শুনলাম। তো আমি প্রত্যেককে ওয়েলকাম জানাই এবং প্রত্যেককে জানাবো আজকে রাখি পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন।
প্রত্যেকটা ভাইদের এবং বোনেদের উপলক্ষে বলবো আজকে রাখি পূর্ণিমায় ভার্চুয়াল ভাবে প্রত্যেককেই রাখি পাঠিয়েছি, প্রত্যেকেই আশা করি রাখি পড়েছেন ভার্চুয়াল ভাবে। তো অসংখ্য ধন্যবাদ। আর ছোটদের জন্য রইল আশীর্বাদ যে তারা যেন আরো সুন্দরভাবে হয়ে ওঠে এবং সুন্দরভাবে ওয়েবিনারে আসবে, সুন্দরভাবে যেন আমাদের আগামী দিনগুলো যেন এগিয়ে নিয়ে চলে দারুণ ভাবে। তো শুনলাম আজকে টপিকটা অসাধারণ, সেই টপিকের উপরে এবার ডেকে নেবো। আমাদের মধ্যে আছেন আমাদের মিস্টার এসি বর্মন স্যার। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসুন, আপনাকে শুনবো আজকের টপিকের উপরে। Yes, thank you. Thank you very much. Good evening, all respected global founders. আশা করি আপনারা সবাই ভালো আছেন। দারুণ একটা টপিক, এতদিন পরে খুব সুন্দর একটা টপিক, মূল্যায়ন। আপনি যদি এখন মূল্যায়ন না করতে পারেন তাহলে আপনাকে সময় আপনাকে মূল্য দিতে হবে। মানে সময়ের মূল্য, মোট কথা হচ্ছে সময়ের মূল্য জানতে হবে। সময়টা কোথায় পাই? ঘড়িতে। ঘড়িতে যদি তাকিয়ে থাকি ও থামবে না, টিক 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 করে ঘুরতেই আছে। তো ব্যাপারটা হচ্ছে, যাই হোক, আজকের রাখি বন্ধন, রক্ষাবন্ধন ডে। আজকে গোটা পৃথিবী জুড়ে আজকে রাখি বন্ধনের সবাইকে শুভেচ্ছা। ভাই বোনের একটা পবিত্র রিশতা, পবিত্র একটা সম্পর্ক, সুন্দর। আমরা অনপেসিভে যারা যারা রয়েছি, স্যার ম্যাডামরা, আমরা সবাই ভাই বোনের মতো করে আমরা সবাই একে অপরকে আন্তরিকতা এইভাবেই রাখি বন্ধনটা আমরা উৎসবটা পালন করি। পপি মিশন সাকসেস ফ্যামিলির এখনো পর্যন্ত যারা রয়েছে ভাই বোন হিসাবে আমরা আছি। তো আজকের এই পবিত্র দিনে অসাধারণ একটা টপিক, সময়ের মূল্য বুঝতে হবে। সময় মানে এতদিন থেকে আমরা কি শিখলাম, জীবনে আমরা কি শিখেছি, জীবনে এগিয়ে যেতে হলে আমাদের অভিজ্ঞতা কতটুকু নিয়েছি বা কতটা আমরা হোঁচট খেয়েছি, কি শিখেছি, এটাই। এবার অনপেসিভে আসার পরে আমরা যেই যাই হোক না কেন, আমরা যখনই এসেছিলাম মোটামুটি সবারই মোটামুটি 2 বছর প্লাস হয়ে গেছে। এই 2 বছর প্লাসে 2 বছরের অধিক সময় ধরে আমরা অনপেসিভে আসি এবং প্রতিনিয়ত আমরা কোনো না কোনো ওয়েবিনার মিটিং এ আসছি। এই সময়টায় আমরা কতগুলো ওয়েবিনার অ্যাটেন্ড করেছি এবং সেই সময়ে আমরা কি কি শিখেছি, এটাই হচ্ছে মূল্যায়ন করা। অনপেসিভ সম্বন্ধে আমরা কতটা শিখেছি, জেনেছি এবং অনপেসিভকে কতটা ধারণ করতে পেরেছি, অনপেসিভ কি করতে চলেছে। এটা কোথাও না কোথাও আমরা ওয়েবিনারে 5টা 10টা যাই হোক না কেন আমরা সবাই মিটিং এ এসেছি, অনপেসিভ সম্বন্ধে শিখেছি। প্রথম দিন থেকে যেদিন আমরা ফাউন্ডারশিপ নিয়েছি তারপরের থেকে যে আমরা ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করেছি আজ পর্যন্ত, আমরা যদি মূল্যায়ন করি সেই মূল্যায়নটার কথা বলা হচ্ছে। এবার সেই মূল্যায়ন মানে অনপেসিভকে সাথে সাথে বিভিন্ন ধরনের শেয়ার আলোচনা করা হয়েছে, জীবনে চলার পথে কি করতে হয়, কি করণীয়। আফটার অল আমরা যে ধর্মগ্রন্থগুলো শুনি, আফটার অল সেখানে কিন্তু মানবিকতার কথাই বলা হচ্ছে। আর অনপেসিভ কি করতে আসছে? অনপেসিভও আসছে মানবতার জন্য। অনপেসিভ এমন একটা প্ল্যাটফর্ম, আমরা বুঝতে পেরেছি, আমরা মূল্যায়ন করতে শিখে গেছি। কারণ আমাদের আজকে, আমরা কিন্তু নতুন নই, 2 বছরের অধিক সময় ধরে আমরা মিটিং এ আসছি। তো এই 2 বছরের অধিক সময় এসে আমরা কিন্তু অনেক কিছু জেনে গেছি অনপেসিভ কি করতে আসছে মানবতার জন্য। প্রত্যেকটা মানুষের এখানে রেভিনিউ জেনারেট করবে, তাকে সফল বানাবে, তার একটা ইনকামের জোগাড় এখানে বানিয়ে দিচ্ছে কোম্পানি। তাকে আর বাইরে অন্যান্য কিছু কাজ করতে হবে না। কারণ এই যে একটা কোম্পানি সিস্টেম তৈরি করেছে সেটা টোটালি ইন্টারনেটের মাধ্যমে। আজকে আমরা ইন্টারনেট ছাড়া কিছুই করতে পারি না। টিভি দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, যাই দেখি কেন বিভিন্ন গ্রুপে দেখি, সোশ্যাল মিডিয়া সবকিছু ইন্টারনেট। তো ইন্টারনেটের মাধ্যমে সবকিছু হতে চলেছে আগামী দিনের সবকিছু। কিছুদিন আগে, মোটামুটি বহুদিন আগে, আমিও এই ওয়েবিনারে আলোচনা করেছিলাম। মোটামুটি
এই 2026-এর মধ্যে প্রায় 70% মানুষ অর্থ উপার্জন করবে এই ইন্টারনেট থেকে, 75%। তো সেটা সম্ভবত আরো বেশিও হতে পারে, যা দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা মূল্যায়ন করতে শিখে গেছি অনপেসি কি করতে আসছে, এবং আমরা যে ফাউন্ডিং মেম্বারের সুযোগ পেয়েছি, একটা গ্রেট অপরচুনিটি পেয়েছি, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমরা মূল্যায়ন করতে শিখে গেছি। সাথে সাথে আমরা প্রোডাক্ট গুলো আমরা ইউজ করেছি, ব্যবহার করেছি। ওনেট, ওমেল, ও কানেক্ট, ও ট্রিম এগুলো ইউজ করেছি, ওনেট ইউজ করেছি। এবং এখান থেকে আমরা কি মূল্যায়ন করতে পেরেছি, এখান থেকে আমরা বুঝতে পেরেছি হ্যাঁ এটা একটা ওনেট একটা সোশ্যাল মিডিয়া, এটাতে আমরা সবকিছু করতে পারবো। ফেসবুকে, ইনস্টাগ্রামে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়া চালাই, ঠিক সেভাবে এখানে সবকিছু কাউকে আমরা মেসেজ করতে পারবো, ভিডিও, ফটো শেয়ার করতে পারবো, মেল করতে পারবো, কোনো একটা বড় লিঙ্কে সেটাকে ছোট করতে পারবো। এই যে একটা বিশাল বড় একটা সিস্টেম আসছে, আমরা বুঝতে পেরেছি এটা ইউজ করব, আর আমাদের একটা রেভিনিউ, ওয়ালিটি একটা রেভিনিউ হবে, এটা অটোমেটিক্যালি হবে, যেটাকে বলা হচ্ছে ক্যাটমো প্রসেস, অটোমেটিক ভাবে রান করবে। তো এই যে একটা বড় সিস্টেম, বিশাল বড় সিস্টেম, তো সেই জায়গা থেকে সাথে সাথে আমাদের বলা হচ্ছে, এস মুখার্জি স্যার বারবার বলছেন আপনি সঠিক জায়গায় আছেন, আমরা সঠিক জায়গায় আছি, আপনার সাকসেসের দায়িত্ব। মোট কথা আমাদের যে সাকসেসের দায়িত্ব, এটা আমরা মূল্যায়ন করতে পেরেছি। আমরা এই জীবনে এই ডিজিটাল যুগে কিছুই করতে পারিনি, তাই তো? আমরা ছোট্ট একটা চাকরি করে 20, 40, 50 হাজার টাকা বেতনের চাকরি করেও, বা 1 লাখ টাকা বেতনের চাকরি করেও আজকের জীবনে দুটো বাচ্চাকে, ফ্যামিলিকে মেনটেন করে, নিজের জমি কিনে বাড়ি করে, অত সহজ খেলার কথা নয়। হয়তোবা আমি কোনো কারণে লোন ফোন নিয়ে জমি কিনে বাড়ি কিনলাম, কিন্তু ওই লোনের পয়সা শোধ করতে 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 শেষ, ততক্ষণে চাকরি শেষ। এবার বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ আছে। মোট কথা টানাপোড়েন, পিছনে টানাপোড়েন আছেই। তার মধ্য থেকে অসুখ বিসুখ আছে, বাবা মায়ের অসুখ বিসুখ, ভাই বোনদের, ছেলে মেয়ের জামা কাপড়, উৎসব অনুষ্ঠান। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পেরেছি পিছনে কিন্তু একটা টানাপোড়েন, মানে হুতাশটা থেকেই যাচ্ছে, এটা মূল্যায়ন করতে পারছি। তো তো অপরদিকে কোম্পানি কি বলছে, কোম্পানি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানি ফ্রিডম যে জায়গাটা, মোট কথা আপনার যে সাকসেস, সফলতার একটা জায়গা, আপনার কোনো চিন্তা ভাবনা করবেন না, পয়সা খরচা করতে কোনো চিন্তা হবে না, মানুষকে সহায়তা করতে, পাশের বাড়ির মানুষ অসুবিধায় আছে, চিকিৎসা করার পয়সা নেই, তাকে সাহায্য করার ইচ্ছা হচ্ছে কিন্তু পকেটে পয়সা নেই, এই যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তখন সেটা কিন্তু এস মুখার্জি স্যার যে প্ল্যাটফর্মে আমরা এসেছি, এস মুখার্জি স্যার যে কথাগুলো বলছেন, তো সেখান থেকে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা একটা মূল্যায়ন করতে পারছি যে আগামী দিনে হয়তো বা একটু সময় লাগবে, 6 মাস বা 1 বছর বা 2 বছর সময় লাগবে সেই জায়গাটাতে পৌঁছাতে গেলে। সাথে সাথে আমাদের যে ড্রিম, সবার স্বপ্ন থাকে, এটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, কিরে তুই বড় হতে কি হতে চাস, ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই, ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই, ডেফিনেটলি আপনারও স্বপ্ন আছে, আপনার স্বপ্ন একটা বাড়ি হবে, একটু ব্যাংক ব্যালেন্স হবে, সাথে সোসাইটির জন্য কিছু করব, সবারই থাকে, সমাজের জন্য কিছু করব। এই যে একটা চাওয়া পাওয়া, এটা আমরা মূল্যায়ন করতে পেরেছি যে হ্যাঁ আমরা এখান থেকে কিন্তু সম্ভব, ডেফিনেটলি, অবভিয়াসলি এখান থেকেই সম্ভব। শুধুমাত্র আজকের এই হিউম্যানিটি, আজকের একমাত্র গোটা পৃথিবীর মধ্যে একমাত্র ভরসা হচ্ছে অনপেসি। কারণ অনপেসি এমন একটা সিস্টেম অটোমেটিক্যালি অ্যাসোসিয়েটর অলরেডি তৈরি করে ফেলেছেন, যেটা প্রত্যেকটা মানুষের ইনকামের সুযোগ সুবিধা করে দেবে। কারণ এস মুখার্জি স্যারের যে ডিটারমিনেশন, তার দৃঢ় পর্যালোচনা, দৃঢ় প্রতিজ্ঞা, 8 সাল থেকে উনি চিন্তা ভাবনা করছিলেন এই যে পৃথিবীতে এত বড় একটা বিশাল ফারাক ধনী আর গরিবদের মধ্যে, গরিব মানুষেরা খেতে পাচ্ছে না, পড়াশোনা তো দূরের কথা, চিকিৎসা তো দূরের কথা, অপরদিকে ধনী মানুষের কাছে কাড়ি কাড়ি টাকা, ট্রাঙ্কে ট্রাঙ্কে টাকা, বাক্সে বাক্সে টাকা, নিজের দেশের পয়সা রাখার জায়গা নেই, বিদেশে টাকা রাখছে।
এরকম শুনেছি, আমরা দেখেছি, বিভিন্ন পেপার খুলেও আমরা দেখতে পাচ্ছি। তো এই যে একটা মানে মানে একটা উথাল পাথাল, একটা মানে সমাজের একটা ভারসাম্য, এটা থেকে অ্যাশমি স্যার কিন্তু 2008 সাল থেকে পর্যালোচনা করে চিন্তা ভাবনা করে 2018-তে সে কোম্পানি আবিষ্কার করলেন, যেটাতে 2018-তে সেপ্টেম্বরে নাম দিলেন অন প্যাসিভ। অন মানে চালু, প্যাসিভ মানে হয়ে গেছে। অন প্যাসিভ, অন মানে চালু, প্যাসিভ মানে হয়ে গেছে, ডান ফর ইউ। অন প্যাসিভ, ইটস এ ডান ফর ইউ, ইটস এ ডান ডিল। এই কথাটা কে বলছে? অ্যাশমি স্যার বলছে। এটাও আমরা মূল্যায়ন করতে পেরেছি যে হ্যাঁ, অন প্যাসিভেই সব সম্ভব। একমাত্র আজকের এই দুনিয়াতে কোথাও কোনো প্ল্যাটফর্ম আজ পর্যন্ত এমন কোনো নেই যেটা হচ্ছে একটা মানে মানে কি বলবো, সেটা মানে অন্যরকম একটা সিস্টেম, শ্রেষ্ঠতম টেকনোলজি নিয়ে এটাতে একটা সিস্টেম তৈরি করেছে। আপনি ভাবতে পারেন আজ পর্যন্ত কোনো পৃথিবীর মানুষ এরকম সাধারণ মানুষের আপনার জন্য চিন্তা করেছে? না, কেউ করেনি। উল্টা আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। বাংলার কথাই বলি, বাংলাদেশের কথাই বলি, একেবারে একই রকম 1000%। সবাই আসছে ভুলিয়ে ভালিয়ে, দে রে ভাই দে, 5 টাকা করে দে, 10 টাকা করে দে, আগামী ওই মাসে এত পাবি সেত পাবি, ব্যাস। তারপরে দেখুন রাতারাতি সেই অফিসটাই হাওয়া। এটা হয়েছে তো। তো সেই জায়গা থেকে অন প্যাসিভ, আপনাদের অনেকের মনে হচ্ছে আজকে অন প্যাসিভ কিছু তো নেই, ওয়েবসাইট নেই, এটা নেই সেটা নেই, অ্যাশমি স্যার কবে আসে, কি বলে বক বক করে চলে যায়, ভাষা বুঝি না। না, ওনার যদি চলে যাওয়ার হতো অনেক আগেই চলে যেত। ফাউন্ডারশিপ বন্ধও করতেন না, ওই 2022 জুন বন্ধও করতেন না। এত বড় বিশাল অফিস, টপ থেকে টপে অফিস বুর্জ খলিফাতে, অন প্যাসিভের মেট্রো স্টেশনও আর তৈরি করতেন না অন প্যাসিভের নামে। হায়দ্রাবাদে এত বড় বিশাল অফিস, হায়দ্রাবাদ ভারতবর্ষের যেটা হচ্ছে আইটি ক্ষেত্রে নিউক্লিয়াস, এটা বিশাল বড় জায়গা নিয়ে বিশাল বড় বিল্ডিং অফিস, এত বড় সিস্টেম করতেন না। তো সেই জায়গা থেকে এটা আসবে অবশ্যই। অন প্যাসিভ গোটা পৃথিবীর মানুষের জন্য, এটা অলরেডি তৈরি হয়ে গেছে, ডান ডিল। হয়তো একটু সময় লাগছে, পৃথিবীতে বড় কিছু করতে গেলে একটু সময় লাগে। তো সেই জায়গা থেকে উনি যেভাবে বলেছেন আমরা মূল্যায়ন করে ফেলেছি, আমরা জেনে গেছি এটা হবেই, হবেই 1000%। আজকে একজন আমাকে মেসেজ করেছিলেন যে এটা কি হবে, মানুষে তো অন্য কিছু বলছে। আমি ওনাকে কোনো রিপ্লাই দেইনি, হয়তো মিটিং এ আছেন, জানি না, দেখিনি। তো আমি এটাই বলতে চাই, যদি না হতো, এর আগের কথাগুলো যেটা উদাহরণ দিলাম, বুর্জ খলিফার অফিস, অন প্যাসিভ মেট্রো স্টেশন, এত বড় বিশাল, সেখানে দুবাই গভর্নমেন্ট, ইজিপ্টে, মিশরে এত বড় বিশাল অফিস, টেকনিক্যাল টিম, আইটি বিশেষজ্ঞ। আপনি জানেন আয়মান রহমান একজন বিশিষ্ট এআই, একজন আইটি বিশেষজ্ঞ, আপনারা হয়তো জানেন, কারণ অ্যাশমি স্যার একদিন ব্যাক অফিসে দিয়েছিলেন, উনি এসেছেন আমাদের এখানে কাজ করতে। এবং এমন অনেক অনেক মানুষ আছে এখানে যারা পিছনে এখনো সামনে আসেনি। অ্যাশমি স্যার ওনাদেরকে ভিতরে রেখেছেন, ওনাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, হয়তো আমরা জানি না। আমরা জানি না, আপনার মনে হচ্ছে যে কাজ হচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। এটাই তো আইটি কোম্পানির নিয়ম, আপনাকে বলবে কেন? আপনার সাথে অনেক আইটি কোম্পানির অনেক বিশেষজ্ঞ আছে, তারা এটা কিন্তু অনেক ভাবে কিন্তু এতদিন পর্যন্ত 2018 থেকে 22 পর্যন্ত অনেকে অনেক কিছু করেছে, ড্যামেজ করার চেষ্টা করেছে, এটা কিছু করার চেষ্টা করেছে, চুরানোর চেষ্টা করেছে, চুরি করার চেষ্টা করেছে। তো সেই দিক থেকে এত কিছু হওয়ার পরেও আজকে অ্যাশমি স্যার সেখানে কিন্তু নিজের হাতে নিয়েছেন, নিজের হাতে নিয়ে তখন থেকে আজকে প্রায় 2 মাস থেকে কিন্তু অসাধারণ লেভেলে কাজ চলছে। আর তার ফলটা আগামী বুধবার আমরা কি হতে চলেছে, কি হচ্ছে, সেটা কিন্তু অ্যাশমি স্যার আগামী বুধবার 360 তে এসে বলবেন বলে মনে হচ্ছে, এটা আশঙ্কা।
99% আশঙ্কা। তো উনি লাস্ট একটা ওয়েবিনারে বলেছিলেন, 2-3টে আগে ওয়েবিনারে বলছেন যে আমরা 90% আমরা এসে গেছি, 10% বাকি আছে সফলের। কার সফল? গোটা অনপেসিভ টিমের। গোটা অনপেসিভ টিম মানে আপনিও, কারণ আপনি একজন ফাউন্ডিং মেম্বার। এই ফাউন্ডিং মেম্বার মানে প্রতিষ্ঠাতা সদস্য। কোম্পানির সুখে দুঃখে আমরা আছি, কোম্পানির ইনক্রিজ হলেও আমরা, ডিক্রিজ হলেও আমরা, কোম্পানির লাভ হলেও আমরা, কোম্পানির লোকসান হলেও আমরা। এটাই তো বলে সাথে থাকা, এটাই বলে পজিটিভনেস, এটাই বলে বিশ্বাসের সাথে নির্ভরযোগ্য একটা মূল্যায়ন। আমরা অলরেডি মূল্যায়ন করে ফেলেছি অনপেসিভ কি করতে চলেছে, কনপেসিভ কি দিতে আসছে, এটা অটোমেটিক ভাবে হবে। আপনি একটা সময় সেটা হতে পারে 5 বছর পর, আমি আজকে কথাটা বলছি, আজকে মনে রাখবেন, লিখে রাখবেন ডায়েরিতে, 19শে অগাস্ট 2024, হয়তো 5 বছর পর এমন একটা সময় আসবে আপনার, আপনি হয়তো ওয়ালেট থেকে নিতে পারবেন না। কারণ এই কথাটা কেন বলছি, এটা আইটি কোম্পানি, অটোমেটিক ভাবে এখানে হচ্ছে, হবে আগামী দিনে। ক্যাটমো প্রসেস, আপনার লিঙ্কে কোথা থেকে কাস্টমার আসবে, এআই কাস্টমার দেবে আপনাকে, আপনি ভাবতেও পারবেন না। আপনি ঘুমিয়ে আছেন, সকালবেলা আপনি দেখছেন এতগুলো মেসেজ আপনার মোবাইলে আসছে, আপনার ওয়ালেটে আসছে। তো সুতরাং এটা কিন্তু বিশাল বড় ব্যাপার, আপনি মিলিয়ে নেবেন কথাটা। কারণ যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা অলরেডি বুঝে গেছে কি হতে চলেছে। কারণ এই যে ব্যাক এন্ডে কাজ করছে না, আমরা যদিও দেখতে পাচ্ছি না ব্যাক এন্ডে, আমি একজনের নাম বললাম, আমরা দেখেছি তাকে ব্যাক অফিসে দিয়েছিল। এরকম অনেক মানুষ আছে এখানে শ্রেষ্ঠ টেকনোলজি আজকের ডেটে। 2018তে যে টেকনোলজি ছিল, 20-এ যেটা টেকনোলজি ছিল, সেটাকে আরো আপগ্রেড করা হয়েছে, সেই টেকনোলজিটা আরো আপগ্রেড করা হচ্ছে। কেন উনি আজকে এতদিন থেকে প্রায় 2 মাস হতে চললো আমাদের ওয়েবসাইট বন্ধ, আপনি ভাবতে পেরেছেন? কারণ ইন্টিগ্রেটিং, আপগ্রেডেশন, প্রত্যেকটা আইটি কোম্পানি আপগ্রেড জরুরি। প্রত্যেকটা আইটি কোম্পানি বছরের পর বছর কিন্তু তাকে আপগ্রেড করতে হয়। মোবাইলের কথাই যদি বলি, একদিন বলেছিলাম আমি, আর বলতে চাই না। তো সুতরাং আপগ্রেড যদি না হয়, আপডেট যদি না হয়, আপনি আপনার সময়কে যদি মূল্য দিতে না পারেন, তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। এটা বাংলা কথা। আপনি আপনাকে আপডেট করুন টেকনোলজির সাথে সাথে। আমরা সবাই আপডেট থাকি। ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এই জন্যই কিন্তু প্রতিনিয়ত আমরা মিটিংয়ে বারবার বলি, আমরা পজিটিভের সাথে এগিয়ে থাকি। পজিটিভ থাকা মানে আপডেট থাকা, আপগ্রেড থাকা। কোম্পানির পিছনে কিন্তু লুকিয়ে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি না, আপগ্রেড করছি। সেই আপডেট ভার্সন গুলো আমরা পেতে চলেছি যখন আমরা ওয়েবসাইট বা বিভিন্ন কোম্পানির যে 6-7টা আমাদের ওয়েবসাইট আছে, সেগুলো যখনই পেয়ে যাব আমরা, তখন আপডেট সবকিছু পেয়ে যাব। ওয়েবসাইট বলুন, ইকোসিস্টেমের ওয়েবসাইট বলুন, ও ফাউন্ডার্স বলুন, ও মিডিয়া বলুন, দারুণ। এগুলো পেতে চলেছি। আমাদের এই সময়টার মূল্যায়ন করতে জানতে হবে, মূল্য দিতে জানতে হবে। আজকে কি শিখলাম, 1 বছর আগে কি শিখেছি। ডেফিনেটলি আপনারা এখন সবাই কথা বলতে পারেন। আপনারা এখন কিন্তু পুরনো কেউ নন যে আমি এই তো কালকে আসলাম, ফাউন্ডারশিপ নিয়েছি আর কথা বলতে পারছি না, কি বলবো না। আপনি 2 বছর প্লাস কিন্তু আপনার হয়ে গেছে। সুতরাং 1 বছর আগেকার আপনি যা সেটে ছিলেন, আজকে কিন্তু আপনি আপডেট হয়ে আছেন যদি আপনি প্রতিনিয়ত ওয়েবিনারে আসেন। এবার কথার কথা, কালকে যদি আপনার ওয়েবসাইটে দেয়, সাথে সাথে আপনি ওয়েবসাইটে গিয়ে কোথায় লগ ইন করতে হবে, কোথায় গিয়ে আপনার প্রোডাক্ট গুলো দেখতে হবে, কোথায় গিয়ে আপনি পারচেজ করতে পারবেন, এগুলো আপনার জানা আছে। তো এই হচ্ছে আপডেট। এর পরবর্তী যেসব আপডেট আসতে চলেছে অভূতপূর্ব। তো সেগুলো আমরা, এই যে মূল্যায়নটা জবের থেকে আমরা ফাউন্ডারশিপকে নিয়েছি, তবে থেকে এই যে নিজেকে একটা মূল্যায়ন করছি, আপডেট করছি, মূল্য বুঝতে পেরেছি, এটা একটা বিশাল ব্যাপার। আমরা সময় দিয়েছি এখানে, তার সময়ের মূল্য তো অবশ্যই আমরা পাবো না। আর সেই পাবো মানে অ্যান্সার দেওয়ার জন্যই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন। অলরেডি সবকিছু রেডি হয়েছে, চিন্তা করার কোনো দরকার নেই। আর একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে এখন অনেকে অনেক কিছু ছড়াচ্ছে ডাটা সেন্টার সম্বন্ধে।
অপিনিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডাটা সেন্টার সম্বন্ধে যেটা ছড়াচ্ছে, তো সেটা কিন্তু আমাদের অফিসিয়ালি কিন্তু এসআরের কাছ থেকে কিন্তু আমরা পাইনি। তো সেগুলো শেয়ার আপনারা না করাটাই ভালো। আমি আগেও বারবার বলছিলাম, কারণ ছোট হয়ে থাকাটা কিন্তু বুদ্ধিমানের কাজ। বড় হয়ে শক্তিমান হয়ে যদি দেখাতে যাই না, তাহলে কিন্তু একটা বিপদের আশঙ্কা থাকে, এটা মনে রাখবেন। কারণ এসমুখারে স্যার কিন্তু অনেক কিছু এসব সংকেত দিয়েছেন। এই যে ডাটা সেন্টার সম্বন্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি, তো সেটা কিন্তু ছড়াবেন না, কারণ এটা কিন্তু অফিসিয়ালি এসমুখারে স্যারের থেকে কিন্তু আমরা পাইনি। তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে কি আসছে না আসছে দেখছি, ঠিক আছে, সেটাকে লাইকও করবো না, শেয়ারও করবো না। চোখ আছে দেখছি, কান আছে শুনছি, ব্যাস। তো সেদিক থেকে আমরা সচেতন থাকবো। আর অনপেসিভ আসছে, যে আমাকে মেসেজ করেছিল, ডেফিনেটলি 1000% আসছে, চিন্তার কোনো কারণ নেই। আপনার আমার এখন কাজ হচ্ছে শুধু কোম্পানির সাথে থাকা, এসআরের সাথে থাকা, যে কোনো ইনফরমেশনের জন্য এসআরের অপেক্ষা করা। এখন একমাত্র এসআরের ইনফরমেশন নিতে গেলে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে 360 আগামী বুধবার। তো সেই এসআর বা 360-র জন্য অপেক্ষায় থাকবো। তার কাছ থেকেই আমরা আপডেট নেব, অন্য কোনো লিডার, অন্য কোনো মানুষের কাছ থেকে আমরা আপডেট নেব না। শুনবো, কোনো অসুবিধা নেই, কান তো আছে, গড আল্লাহ ঈশ্বর তো কান দিয়েছে না, কান তো দিয়েছে শোনার জন্য, শুনবো, শুনতে তো ক্ষতি নেই, শুনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে এক্সাক্ট যে তথ্য সেটা হচ্ছে এসমুখারে স্যার, এটা মনে রাখবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা অসাধারণ ভাবে মূল্যায়ন সম্বন্ধে সবাই আলোচনা করেছেন, দারুণ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মধ্যে হ্যান্ড ওভার করছি কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ ভাবে কিন্তু আমাদের স্যার আমাদের অনপ্যাসিভ বা আমাদের জীবনে আমরা কিভাবে চললে কিভাবে আমাদের মূল্যায়নগুলো আমরা নিজেরা করতে পারবো সেটা কিন্তু সুন্দরভাবে বলে গেলেন। অসংখ্য ধন্যবাদ জানাবো আমি মিস্টার এসি বর্মন স্যারকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাকে তার সাথে জানাবো আজকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনাকে ভার্চুয়াল ভাবে রাখির অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আমরা শুনলাম খুব সুন্দরভাবে আজকের টপিক, যে আপনি যদি আপনাকে মূল্যায়ন না করেন সময় আপনাকে মূল্য দেবে না। একদম দারুণ সুন্দর একটা টপিকের উপরে দাঁড়িয়ে অনেক স্যাররাই কিন্তু সুন্দর সুন্দরভাবে বলে গেছেন। শুনেছি আমি সিরাজুল ইসলাম স্যারকে, শুনেছি আমি জয়নারায়ণ ঘোষ স্যারকে, শুনলাম মিস্টার এসি বর্মন স্যারকে। অসাধারণ ভাবে বলেছেন, অসাধারণ, মানে কোনো কথাই হবে না এখানে। তো আমি এবার চলে যাব একটু 2 মিনিট করে শুনবো 2-4 জন ম্যামদের স্যারদের কাছ থেকে। তো আমি এই টপিকের উপরেই 2 মিনিট শুনবো। কে বলতে চান একটু আনমিউট করবেন, কথা বলবেন না, আপনাকে ওয়েলকাম করার দায়িত্বটা কিন্তু আমার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ওয়েলকাম করব, তবে তার আগে আমি বলে নেবো অশ্বিনী কুমার মন্ডল স্যারকে বলবো যে স্যার আপনি 2 মিনিটই করবেন, 2 মিনিটের মধ্যে অনেক কিছু বলা যায়, তো এটুকু করবেন, কারণ সময় নেই, আরো কিছু স্যার ম্যামকে নিতে চাই আজকের উপরে। তো সেই জন্য টাইমটা আপনাকে একটু বলে দিলাম স্যার, প্লিজ ওয়েলকাম অশ্বিনী কুমার মন্ডল। থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। আমার আনন্দিত জয়গুরু শুভেচ্ছা এবং অভিবাদন। প্রত্যেক হোস্ট গো হোস্ট প্রত্যেকের কাছে আমার শুভেচ্ছা। তো শুনলাম খুব সুন্দর আজকে আলোচনাগুলো হচ্ছে, তো এবং আপনাদের যেভাবে হোস্ট করছেন আপনারা সত্যিকারে মানুষ, মানে কিছু না জানলেও তবু বলার ইচ্ছা প্রকাশ করে, কারণ আপনারা যেভাবে সহানুভূতি দেখান এবং যেভাবে আপনারা মানুষকে উছল করে তুলেন, মানে উচ্ছ্বাস দেন, তাতে করে সত্যিকারে আমরা বলতে না জানলেও তবু আমাদের ইচ্ছা হয় যে কিছু বলি। তো যাই হোক, আজকে টপিকটা খুব সুন্দর টপিক। তো এই টপিকটাকে
তুলে ধরেই আমি বলতে চাইছি। টপিকটা হলো যে আপনি যদি মূল্যবান না হন তাহলে কিন্তু আপনাকে মূল্য কেউ দেবে না। এটা খুব সত্য কথা এবং খুব মর্মান্তিক কথা এবং খুব সুন্দর টপিক। যাই হোক, তো আজকে দিনে আমরা যদি মূল্যবান হতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কিছু কর্তব্য আছে, করণীয় আছে। কারণ আমরা কিছু করব না অথচ আমরা মূল্যবান হয়ে যাবো, এটা কিন্তু কোনদিন হয় না। তো এই মূল্যবান হতে গেলে আগে আমাকে নিজেকে সঠিক হতে হবে এবং আমাকে সুন্দর হতে হবে এবং আমাকে মানুষের জনপ্রিয়তা অর্জন করতে হবে। তো মানুষের জনপ্রিয়তা অর্জন করতে গেলে আমাদের কিছু কর্তব্য আছে। কি না, মানুষকে ভক্তি করা এবং সেবা করা, এগুলো কিন্তু আমাদের কিন্তু একান্ত করণীয় কর্তব্য। আর এটাই হচ্ছে ধর্ম। তো তাই শ্রী ঠাকুর বলছেন, ধর্ম যদি নাইরে ফুটলো নিত্য কর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। প্রত্যেকটা কর্মের মধ্যে থেকে আমরা যদি মানুষকে সহানুভূতি, সেবা, ভক্তি, শ্রদ্ধা করি তাহলে কিন্তু মানুষ কিন্তু আমাকে কিন্তু ভালোবাসবেই কি বাসবে। তো সে কারণে আমাদেরকে প্রকৃত হতে হবে। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন এবং নিজের ভিতরে তেমন অধিকারও দেবেন। ইহা নিত্য প্রত্যক্ষ করছো, তবে চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাস করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? তা এইগুলো আমরা ঠাকুরকে ধরে জেনেছি। কিন্তু আগে আমি যদি সঠিক না হতে পারি, আমি যদি মানুষের প্রিয় ভাজন না হতে পারি, তাহলে মানুষ আমাকে মূল্য দেবে কেন? মা তার ছেলেকে জন্মের থেকে যেভাবে তাদেরকে ভালোবাসা, সেবা, শুশ্রূষা যেমন ভাবে তাদেরকে করে, তাই মার কথা ছেলেরা কোনোদিন ভুলতে পারে না। তেমনি আমরা যদি প্রত্যেকটা মানুষকে ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান দেই, তারা তো আমাকে ভালোবাসবেই। তাই ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তা মানুষের জন্য আমরা যদি কিছু না করতে পারি এবং আমার যদি সেই যোগ্যতা, জ্ঞান যদি আহরণ না করতে পারি, তাহলে আমাদের কোথা থেকে আসবে সেই আমাদের মূল্য? সেই জন্য বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, প্রত্যেকটা মায়েদেরকে বলবো, আপনারা শ্রদ্ধাবান হন, ভক্তি শ্রদ্ধা আহরণ করুন এবং ভক্তির থেকে জ্ঞানের অর্জন হবে। ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় বলেছেন, ভক্তিতে দেহ শুদ্ধি, জ্ঞানে শুদ্ধি মন। তো ভক্তি যদি আমাদের না থাকে তাহলে আমাদের জ্ঞানটা আসবেই কোথা থেকে? আর সেবা যদি না করি তাহলে মানুষ বা আমাদেরকে ভালোবাসবে কি করে? সেবাটাই হচ্ছে আসল প্রেম, আসল ভালোবাসা হচ্ছে সেবা। এমনি কিন্তু মুখে মুখে ভালোবাসলাম, কথার ফুলঝুরি দিয়ে চলে এলাম, তাতে কিন্তু মানুষের মন পাওয়া যায় না। প্রধান কর্তব্য, প্রধান কাজ হলো মানুষকে সেবা, মানুষকে তার থেকেই মানুষকে ভালোবাসা জন্মে। এটাই হচ্ছে মূল কথা। যাই হোক, সংক্ষেপে বললাম। ওভার টু হোস্ট কল্পনা ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি জানি আজকের টপিকটা অসাধারণ, কিন্তু আজকের টপিকের উপরে যদি বলতে যাই তাহলে আমাদের সময়টা কিন্তু খেয়াল থাকবে না, অনেকটা সময় হয়ে যাবে। কারণ এত সুন্দর একটা টপিক, তো তার উপরে কিন্তু আমি আলোচনা করছি, তো সেখান থেকে আমাকে বাধ্য হতে হয় একটু সিগন্যাল দেওয়া। তো সবাই সেই সিগন্যালের দিকে একটু নজর করবেন, কারণ প্রত্যেকে কিন্তু আজকে বলতে চাইছেন আজকে টপিকের উপরে। তো আমাদের মধ্যে আরেকজন স্যারকে আমি পেয়ে গেছি, আর আমি দেখেছি স্যার, তো আমি বলেছিলাম আপনারা সিগন্যাল দেবেন কিন্তু কথা বলবেন না, কারণ এটা রেকর্ডিং হয়, আর সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়। তো যাই হোক, আরেকজন স্যার চলে এসেছেন, আমি ওনাকে ওয়েলকাম
ওয়েলকাম করব। ধন্যবাদ জানাবো আমাদের অশ্বিনী কুমার মন্ডল স্যারকে। অসংখ্য ম্যাম ধন্যবাদ স্যার, আপনি অসাধারণ ভাবে কিন্তু বলেছেন, অসাধারণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি ওয়েলকাম করে দেবো আমাদের মিস্টার ক্রিশ চক্রবর্তী, প্লিজ ওয়েলকাম। অজস্র ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি বলার আমাদের মতো সাধারণ যে আমরা ফাউন্ডার আছি তাদেরকে ছোট ছোট করে সুযোগ করে দিয়েছেন, আমরা নিজেদের মত প্রকাশ করতে পারছি, এই জন্য আপনাকে অজস্র ধন্যবাদ সুন্দর পরিচালনার জন্য। এছাড়া পূর্ববর্তী যারা বক্তব্য রেখে গেছেন আমি যাদেরকে শুনেছি তাদের মধ্যে অনেককেই আমার ভালো লেগেছে, কারণ প্রত্যেকের একটা মতাদর্শ চিন্তা ভাবনা থাকে। তো দেখুন একটা কথা কি, ঠাকুর বলছেন বইয়ের মধ্যে হাজার নদী সমুদ্র খুঁজে পাওয়া যাবে, কিন্তু সেখানে কানলে পরেও এক ফোঁটা জল পাওয়া যাবে না। এখন আমি এই ওয়েবিনারগুলোতে আসি কেন? আমি ওয়েবিনারগুলোতে আসি শিখতে, যে এখানে আমি এমন জ্ঞানগর্ভ আলোচনা শুনবো যে মানুষটা 1 ঘন্টার আলোচনা 5 মিনিটের মধ্যে বলবে, এবং সেইভাবেই আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি, এবং সেইখানে আমার একটা অতৃপ্ত আত্মা কাজ করছে। তো সেখান থেকে আমি সেই জিনিসটা যে 1 ঘন্টা আলোচনা 5 মিনিটে যে আলোচনা করতে পারবে সেই জিনিসটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। আমি একটা আলোচনা করছি। একটা কথা কি, যে আমাদের নিজেদের মূল্যবোধটাকে নিজেদের তৈরি করতে হবে। আমি যদি ভ্যাট বকি 1 ঘন্টা ধরে যদি ভ্যাট বকি, তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমাকে কিন্তু আগামী দিন দিতে হবে। আমার কথা কিন্তু কেউ শুনবে না, আজকে শুনবে, কালকে শুনবে, পরশুদিন কিন্তু আর শুনবে না, কারণ তার মধ্যে জিস্ট রয়েছে 5 মিনিট আর সেইটা বলে যাচ্ছে 1 ঘন্টা। সেটা কিন্তু নট পসিবল, সেটা কিন্তু আগামী দিন সম্ভব না। সুতরাং আমি মনে করি যে আপনারা যে সুযোগগুলো করে দেন, আমাদের মতো সাধারণ ফাউন্ডাররা এসে যে একটু নিজেদের মত প্রকাশ করতে পারি, আপনাদের জ্ঞানগর্ভ আলোচনা শোনার পর সেখানে যদি একটু বলতে পারি এবং নিজেদেরকে তৈরি করতে পারি, এই সুযোগটা যারা করে দিচ্ছেন আর যারা বক্তা আছেন তারা এটা যারা আমাদের নিয়ে ভাবছেন, আমি সব গ্রুপের উদ্দেশ্যে বলি অজস্র ধন্যবাদ এবং তাদের আমি নমস্কার জানাই। তো এইটুকুই আজকে বললাম, যে খুব ভালো লাগে যে আমি কোন দিন সেই জিনিসটা শিখবো যে 1 ঘন্টার আলোচনা আমি 5 মিনিটে প্রকাশ করতে পারবো। তাতে আমার 2-10 বছর লাগলো, আমি সেই দিন নিজেকে সাকসেস মনে করবো যে আমি এবার প্রকৃত আমার মধ্যে কিছুটা জ্ঞানের সঞ্চার হয়েছে, অর্থাৎ ভক্তির সঞ্চার হয়েছে, সেখান থেকে ভক্তি থেকে আমার জ্ঞানের সঞ্চারটা হয়েছে, আমি সেই দিন সেটা বুঝতে পারবো। তো যাই হোক, আমি কাউকে ছোটও করছি না, কারণ সবাই আমরা বড়, সবাই আমরা এখানে সম্মানীয়, এবং এখানে যে ধর্মের আছেন, যে বর্ণের আছেন, সবাইকে আমার শ্রদ্ধা। কারণ সেই শ্রদ্ধাটা যদি আমি জানাতে না পারি, আমার মধ্যে যদি ভক্তি না থাকে, তাহলে কিন্তু আমাকে কেউ রক্ষা করতে পারবেন না। এটা হচ্ছে ব্যাপার। তো এইটুকুই বললাম আজকে। খুব ভালো টপিক ছিল, অনেকেই হয়তো আলোচনা করতে চাইবেন। তো ম্যাম এইটুকুই বলে আমার ভুল থ্যাংক ত্রুটি ইউ হলে স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনিও কিন্তু খুব শর্টে খুব সুন্দরভাবে কিছু বলার চেষ্টা করলেন, আর আপনি চেষ্টা করছেন সেটাও আমাদের মধ্যে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো জিনিস নেই। তো আপনার চেষ্টা হচ্ছে, আপনি অবশ্যই পারবেন 1 ঘন্টার বক্তব্যটাকে আপনি 5 মিনিটে তুলে ধরতে। নিশ্চয়ই পারবেন স্যার, চেষ্টা চালিয়ে যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এভাবে সাথে থাকুন। চলে যাব আমাদের পরবর্তী, যদি কোনো স্যার বা ম্যাম যারা 2 মিনিট কথা বলতে চাইছেন, যে আজকে টপিকের উপরে কিছু বলতে চাই, তাহলে বলবো আনমিউট করবেন, কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না। আমি দেখতে পাবো, আমি তাকে কিন্তু ওয়েলকাম করে নেব। প্লিজ কেউ যদি বলতে চান, তবে আনমিউট অপশনটা আছে, আনমিউট করবেন যদি কেউ বলতে চান। তো আর কেউ আজকে আর আলোচনা করতে চান না এই টপিকের উপরে? যারা 2 ম্যাডাম মিনিট থ্যাংক ইউ স্যার, ম্যাডাম। আপনি বোধহয় ভুলে গেছেন স্যার, আপনাকে একটু কথা আমি না বলে পারছি না। আমি কিন্তু এখানে যতটুকু সময় কথা বললাম, এর মধ্যে বোধহয় কম করে 5-7 বার আমার বলা হয়ে গেছে আপনারা আনমিউট করবেন কিন্তু কথা বলবেন না। এটা কি হয় আপনাদের খোলসা করে আমি বললাম, যেটা আমাদের রেকর্ডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমে। এই যে রেকর্ডিংটা যখন হয়, আমি যে এখানে প্রেজেন্টারি করছি, আমার সেই প্রেজেন্টারির দিকটা নষ্ট হয়ে যায়। কারণ আপনাকে আমি সুন্দরভাবে আপনাকে মূল্য দিয়ে আপনাকে ওয়েলকাম করব। কারণ আজকে কিন্তু আমাদের টপিকটাই হচ্ছে মূল্য নিয়ে আলোচনা। যে আপনি যদি আপনার মূল্য নিজে না দেন, সময় কিন্তু আপনার মূল্য দেবে না। তো
তো এত সুন্দর একটা টপিক, এত সুন্দরভাবে সবাইকে বললাম যে একটু আনমিউট করবেন, আমি আপনাদের ওয়েলকাম করব। তো সেখানে ওইভাবে বললে ভালো লাগে না। তো ঠিক আছে, যদি টপিকের উপরে আপনি কথা বলেন, আপনাকেও আমি 2 মিনিট সময় দিলাম। প্লিজ ওয়েলকাম কপিল চন্দ্র সামন্ত। থ্যাংক ইউ। গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন কর্ণধার সজল কুমার সিংহরা এবং আজকের ওয়েবিনারে উপস্থিত সমস্ত হোস্ট পার্টিসিপেন্ট এবং সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যথাযথ স্থানে প্রণাম রইল। আর আজকে রাখি পূর্ণিমার দিনে আমি সকলকেই জানাই সৌভ্রাতৃর সম্পর্ক বজায় রেখে তাদের দীর্ঘায়ু কামনা এবং শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন রইল। তো আজকের এই যে ওপি মিশন সাকসেস ফ্যামিলির সুন্দর একটি টপিক আছে, নিজেকে নিজের মূল্যায়ন করা এবং নিজেকে যদি নিজের মূল্যায়ন না করতে পারি, সময় কিন্তু অপেক্ষাও করবে না এবং সময় আমাকে আর মূল্যায়ন হওয়ার সুযোগও দেবে না। তো আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জীবী, মানুষই পারে নিজের মূল্যায়ন নিজেকে তৈরি করতে। আমরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময়ে গড়ে উঠেছি। তো যে যেমন পরিবেশ পরিস্থিতি থেকে গড়ে উঠে, সকলেই সমান পরিবেশ পরিস্থিতি গড়ে ওঠে না। অতএব প্রত্যেকেই বিভিন্ন পরিস্থিতিতে থাকে, যার জন্য এক একজনের মূল্যায়ন এক এক রকম হয়। কারণ আমি যেমন যে পরিবেশ থেকে গড়ে উঠবো, সেইভাবেই আমি আমার জীবনের মূল্যায়ন করব। কেউ ব্যবসা, কেউ শিক্ষার দিকে, কেউ গান বাজনা, কেউ শিল্প, কেউ আরও নাটক বা আরও অনেক কিছু দিক আছে, খেলা, অনেক বিভিন্ন দিকে। তুই নিজেকে নিজে ঠিকমতো সঠিক সময় থেকে সময় দিয়ে সঠিকভাবে নিজেকে তৈরি করা বা নিজেকে নিজের যোগ্যতা অর্জন করা এবং সঠিকভাবে সেই প্ল্যাটফর্মে নিজেকে সময় দিয়ে তৈরি করাটাই হলো শ্রেষ্ঠ। যদি নিজেকে নিজে তৈরি করতে পারি, তাহলে তৈরি করতে হলে নিজেকে শিক্ষার দরকার আছে। সেই শিক্ষা যদি না থাকে আমরা কিন্তু পারবো না। তবে পারবো যদি সৎসঙ্গে আমরা বিহার করি বা বিভিন্ন লোকের কাছে বা বিভিন্ন সভা সমিতিতে আমরা যাই, তাহলে কিন্তু আমরা একটু একটু করে জ্ঞান অর্জন করতে পারবো। আমরা যদি কোনো গ্রন্থ পড়ি, যেমন গীতা থেকে জ্ঞান আসে, শ্রীমদ্ ভাগবত থেকে আসে ভক্তি এবং চৈতন্য চরিতামৃত থাকে অমৃত। এই তিনটে যখন এক হয়ে যাবে, তখন কিন্তু আমরা সম্পূর্ণ একে অন্যের জন্যে অনেক কিছুই জীবনে করতে পারবো এবং নিজেদের মূল্যটাকে বাড়িয়ে নিতে পারবো। তো আর একটা কথা হচ্ছে যে মূল্য বাড়াতে গেলে কিন্তু নিজেকে তৈরি হতে হবে। তো এই যেমন অনপ্যাসিভ কোম্পানি, আমাদের এই অনপ্যাসিভ কোম্পানিতে আমরা 3 বছর আছি। 3 বছর ধরে আমরা এখানে থেকে শিখে পড়ে বুঝে কতটা বুঝতে পেরেছি কোম্পানির সম্পর্কে বা কতটা তৈরি করেছি, এটাও একটা মূল্যায়ন। তো নিজেকে সেই মূল্যায়ন করতে পারবে যে ঠিকমতো সময়, ধৈর্য এবং নিজেকে রেখে ওই জায়গায় রেখেছেন, তবে সেই কিন্তু পারবে নিজের মূল্যায়ন নিজেকে করতে। আর নিজের মূল্যায়ন যখন নিজেকে করতে পারবে, তখন কিন্তু সাকসেস হয়ে যেতে পারবো। তো আমি এইটুকুই থ্যাংক ইউ। গুড ইভিনিং। সকলকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং সুস্থ থাকা, সুন্দর থাকার, দীর্ঘায়ু জীবন কামনা করে এইখানেই শেষ করলাম সময় সংক্ষিপ্ততার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি অসাধারণভাবে কিছু বললেন, আরো কিছু বলার চেষ্টা করেছিলেন। যেহেতু আমাদের সময়ের অভাব, সময়ের মূল্য সময় দিতে হবে, তাই তো আপনাকে একটু থামাতে বাধ্য হলাম। থ্যাংক ইউ স্যার। আবার আগামীতে আপনি আলোচনা রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব পরবর্তীতে। আমাদের মধ্যে একজন স্যার আছেন, শুভ্রেন্দু সরকার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। শুনবো আপনাকে আজকের এই টপিকের উপরে। আমার বলা হয়ে গেছে ম্যাম, প্রথমেই বলেছি স্টার্টিং এই। ও ম্যাম, থ্যাংক ইউ স্যার, ফলো করবেন, ওনার বলা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আমি ছিলাম না তো, সেজন্য আমি এটা জিজ্ঞাসা করলাম, ওনাকে দেখলাম ওই জন্য। ঠিক আছে, ওকে। আর দেখবো, আর চাইবো, আর যদি কোনো স্যার ম্যাম চান 2-1 মিনিট কথা বলতে, তাদেরকে নেব, নিয়ে কিন্তু আমি আজকের মতো ওয়েবিনারটাকে এখানে শেষ করব। তসলিমা আক্তার ম্যাম, প্লিজ ওয়েলকাম। তসলিমা আক্তার ম্যাম, আপনি আনমিউট করেছেন, প্লিজ ওয়েলকাম। না, উনি রাস্তায় আছেন, মেসেজ দিয়েছে। তো উনি Thank আনমিউট you, করছেন তো? thank you so much. Good evening, ma'am. Good evening. গুড ইভিনিং। Good evening. Good evening, all respected founding member.
ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে রয়েছেন আমাদের হোস্ট, কো হোস্ট, প্যানেল, অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সেই সাথে আজকের যে টপিক সেটা কিন্তু খুব মন ছুঁয়ে যাচ্ছে, কিছু না বলতে পারলে মনটাকে মেনে নিতে পারতাম না। কয়েকদিন বিগত 4-5 দিন ওয়েবিনারে ছিলাম না, জার্নিতে ছিলাম, ট্যুরে গিয়েছিলাম, সেই জন্য আসলে মনটা ছুঁয়ে যায় যে ওয়েবিনারে কি জানি হচ্ছে, কে কি বলছেন শুনতে পারলাম না, জানতে পারলাম না। এই যে একটা আকুলতা, এই যে একটা সময়ের যে একটা তাগিদ, সেটাকেই মূল্য দিতে হবে। আজকের টপিকসও কিন্তু তাই বলছে আমাদের প্রত্যেকেই, আপনি যদি আপনাকে মূল্যায়ন না করেন, সময় আপনাকেও মূল্য দেবে না। খুব চমৎকার টপিক। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে হয় সময়ের কাজ সময়ে করতে হয়। সময় কিন্তু কাউকে ছাড় দেয় না। আপনি, আমি, আমরা যেই অবস্থাতে থাকি না কেন, সময়ের মূল্য দিয়ে নিজেকে গড়তে হবে। কেউ কিন্তু নিজেকে গড়িয়ে দিবে না, নিজেরটা নিজেকেই করতে হয়। পৃথিবীতে সমস্ত মানুষ চেয়ে থাকে কে কখন উচ্চ আসনে বসে, কে কখন শ্রদ্ধাভাজন হয়। কিন্তু দেখুন, যে শ্রদ্ধাভাজন হয়, যে উপরের সিঁড়িতে উঠে যায়, তা কিন্তু অনেক ত্যাগ পরিশ্রম দিয়েই কিন্তু নিজেকে গুছাতে হয়। আর নিজেকে গুছাতে পারলেই সেই মূল্যটা সময় আপনাকে দিবে, আমাকে দিবে। সেটাই পৃথিবীর বাস্তব চিরসত্য। যে জায়গায় দাঁড়িয়ে অনেকেই হতাশ হয়ে যায়, নিজের জীবন থেকে ফিরে পায় না, সময়ের মূল্য দেওয়া বুঝে না, সেই জায়গায় জীবনের সফলতা আশা করা যায় না। আমি যদি আমাকেই মূল্য না দেই, তাহলে আপনারা আমাকে মূল্য কিভাবে দিবেন? ধরুন, আজকের এই ওয়েবিনারে যারা উপস্থিত রয়েছেন, একাগ্রতা, নিষ্ঠা এবং চেষ্টা ছিল বলেই উপস্থিত হতে পেরেছেন, আমি উপস্থিত হতে পেরেছি। এই সময়ের মূল্য বোঝার কারণেই কিন্তু আপনাদের সাথে একাত্মতা হয়েছে, আন্তরিকতা হয়েছে, ভালোবাসার ছোঁয়াতে সবাই আমরা একই ফ্যামিলিতে আবদ্ধ হয়েছি। মুখ চিনলেই বলে দিতে পারি এসি বর্মন স্যার, আমাদের কল্পনা দাস ম্যাম রয়েছেন, চমকি দাস ম্যাম রয়েছেন, সজল কুমার সিংহ রায় স্যার, এমনি করে করে প্রতিটা জনকে। এটা কিন্তু সময় আপনাকে মূল্য দিয়ে, আপনাকে মূল্য দিয়েছেন বলেই এই প্রস্তুতি নিতে পেরেছেন। এমন অনেক ফাউন্ডিং মেম্বার রয়েছে যাদেরকে আমরা চিনিও না, জানিও না, কল্পনাও করতে পারছি না, আর বাকি কারা রয়েছেন। তাহলে এই যে আমরা নিজেদেরকে গুছিয়েছি বলেই আজকে এই প্ল্যাটফর্মে এসে নিজেকে চিনতে পেরেছি বলেই অন্যকেও চিনতে পেরেছি, নিজেকে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে পেরেছি বলেই নিজেদেরকে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছি। সেই জন্য পরম্পরার মাধ্যমে একটা পরিচিতি ঘটেছে এবং প্রত্যেকের মাঝে সেই সেতু বন্ধন তৈরি হয়ে গেছে। এইটাই হলো আমাদের সবচেয়ে বড় সময় উপযোগী পদক্ষেপ নেওয়া। এরকম বাস্তব জীবনের যদি দিকে তাকাই, তাহলে প্রতিটা ক্ষেত্রেই তার কিন্তু স্পর্শতা রয়েছে বলেই আমার অনুমেয় হয়। কেননা আমরা সময়ের মূল্য দিতে গিয়ে নিজেকে গুছাতে হবে, নিজেকে তুলে ধরতে হবে। পৃথিবীর মাঝে স্থাবর কোম্পানি বলুন, যত শ্রদ্ধাভাজন ব্যক্তি বলুন, নিজেকে তুলে ধরেছে অনেক পরিশ্রমে, অনেক সময়ের মূল্য দিয়ে। সেই মূল্যের ধারাবাহিকতাই কিন্তু আজও অজয় অক্ষয় হয়ে রয়েছে স্বর্ণাক্ষরে তাদের নাম। আমরা ভুলে গেলে চলবে না, আমাদেরও আগামী দিনের স্বপ্ন বুনতে গিয়ে আমাদের নিজেকে সময় দিতেই হবে জানার জন্য। এই প্ল্যাটফর্মে আসে একমাত্র জানার জন্য, কারণ আমার চেয়ে অনেক জ্ঞানী ব্যক্তিবর্গ রয়েছেন এইখানে, যার একটা কথা শুনলে আমার মনটা ভরে যায়, সময়ের মূল্য দিয়ে নিজেকে প্রস্তুত করা যায়। সেই দিকে তাকালে আজকের যে টপিকটা সত্যি হৃদয়গ্রাহী, মনের ভিতর থেকে বেরিয়ে আসে অনেক কথা। সময়ের দিকে তাকিয়ে হয়তো বেশি সময় বলতে পারবো না, কিন্তু নিজেকে সময় মতো উপযোগী করতে হবে। সময় মতো উপযোগী করতে না পারলে সময় আমাকে যেমন ছুঁড়ে ফেলে দিবে, তেমনি পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ধুয়ে মুছে তাদের হৃদয় থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিবে। কারণ ক্ষণস্থায়ী জীবন কেই বা করতে পারবো আমাদের এই পার্থিব জীবনে। সেই পার্থিব জীবনে কল্পনা করতে হবে আমাদের নিজেকে গঠন করার জন্য, নিজেকে তুলে ধরার জন্য। নিজেকে শ্রেয় করতে গেলে নিজের সময়ের মূল্য নিজেকেই দিতে হবে। তারই তাগিদ দেয় সময়, তারই তাগিদ দেয় জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে রয়েছে আমাদের অনেক অনেক করণীয়, যা নাকি আমাকে অনেক উচ্চ আসনে পৌঁছার মতো, মানে নিজেকে গঠন করার মতো
মতো সময় আমাকে দিচ্ছে, কিন্তু আমি যদি সময়কে অবহেলা করি তাহলে তো আর কিছু বলার নেই। কেউ কাউকে চিনতো না, কেউ কাউকে জানতো না। যেমন আমাদের রেসপেক্টেড অনারেবল থ্যাংক ইউ হোস্ট ম্যাম। সজল সময় কুমার নেই সিংহ রায় ম্যাম, স্যার থ্যাংক ইউ। এই প্ল্যাটফর্মটিতে অনেক শ্রম দিয়েছেন বলেই আমরা কিন্তু এখানে একত্রিত হতে পেরেছি। তো সেই দিক থেকে সবাই একত্রিত থাকবেন, আমরা সবাই থাকবো পাশাপাশি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বক্তব্য এখানেই রাখলাম। ওভার টু আমাদের কল্পনা দাস ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আজকের টপিকটা সত্যি একদম অনবদ্য, যে অন্যতম, মানে এটা টপিকটার উপরে বলা শুরু করলে কিন্তু আমাদের অনেক কিছু ভিতর থেকে একদম মাইন্ড সেট আপ হয়ে যায়, এত কিছু এসে যায় যেটা আমরা থামাতে পারি না। তবুও থামাতে হয় সময়ের দিকে তাকিয়ে। আমরা চেষ্টা করি সবসময় 8টার মধ্যে ওয়েবিনারটাকে শেষ করার, কিন্তু সেখান থেকে আজকে আমাদের 8:30 বেজে গেল। তো যাই হোক, আমি আপনাকে থামাতে বাধ্য হলাম। থ্যাংক ইউ ম্যাম। আবার পুনরায় বলবেন, আবার শুনবো আপনাকে। চলে যাব আজকে আমাদের টপিকের শেষ মুহূর্তটা একটু আমি বলবো, কিছুটা বলে আজকে ওয়েবিনারটাকে এখানে আমরা সম্পূর্ণ সমাপ্তি ঘোষণা করব। থ্যাংক ইউ আমাদের তসলিমা ম্যাম। তবে একটা জিনিস, আমাদের যে টপিকটা, যে আপনি আপনাকে যদি মূল্য না দেন, আপনাকে সময়ও মূল্য দেবে না। দুর্দান্ত একটা টপিকটা সত্যি অসাধারণ। এর সারমর্মটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু দরকার হয় না। তো সেখান থেকে আমি বলবো, আমাদের একটা জিনিসই বুঝতে হবে, আমি যদি নিজের গুরুত্বটা নিজেকে না দিই, আমাকে কিন্তু কেউ গুরুত্ব দেবে না। আমাকে প্রথমত আমার নিজের সময়ের উপর ভিত্তি করে আমাকে কিন্তু আমার নিজের গুরুত্বটাকে নিজের তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে সেইভাবে। তবেই কিন্তু, আমি যদি আমাকে দাম না দিই, আমাকে কেউ এসে দাম দেবে না। তবে সেই গুরুত্বহীন আমরা কেউ এখান থেকে হব না, কারণ প্রত্যেকের জায়গা থেকে আমরা দীর্ঘ 3 বছর 5 বছর রয়েছি। 5 বছর এমন হয়েছে, পূর্ণ হয়ে গেছে, কারণ আমরা বিগত 18 সাল থেকে এখানে আছি। সে 18 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত আমাদের চলছে। আমরা অনবরত কিন্তু আমরা শিক্ষায় শিক্ষিত হতে চলেছি প্রতিনিয়ত সুন্দরভাবে। তবে সেই শিক্ষাগুলো কিসের জন্য? আমাদের শিক্ষাগুলো কিন্তু যার যার নিজের জন্য, আমার নিজের জন্য। আমি এখানে আসি আমার নিজের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। কেননা শিক্ষা কত ভাবে নেওয়া যায়, এক শুনে নেওয়া যায়, এক পড়াশোনা করে নেওয়া যায়, এক দেখে নেওয়া যায়, এক থেকে নেওয়া যায়। তো আমাদের শিক্ষা কিন্তু বিভিন্ন ধরনের আছে। সেই শিক্ষার মধ্যে প্রথমত আমাদের যে শিক্ষাটুকু আমরা নিতে পারবো, যেটা আমাদের বদহজম হবে না, সেই শিক্ষাটা কিন্তু আমরা নেব না, কারণ বদহজম হওয়ার শিক্ষাটা একদমই নেওয়া উচিত নয়। আমরা যে শিক্ষাটা নেবো, যে শিক্ষাটা আমাদের কিন্তু কাজে লাগবে আগামী দিন সুন্দরভাবে, সেই শিক্ষাটা নেবো। যে শিক্ষাটা বর্তমান সমাজে চলার মতো আমাদের লাগবে, সেটাই নেবো। কারণ মানুষের মধ্যেই কিন্তু, শিক্ষিত মানুষ পড়াশোনা জানলেই কিন্তু শিক্ষিত হয় না, শিক্ষিতর মধ্যেও কিন্তু অশিক্ষিতর কিছু ছোঁয়া থাকে, যেটা কিনা আমরা সকলেই জানি। এমন একটা মানুষ আছে পড়াশোনা জানে না, আমরা মূর্খ বলি, সে মূর্খ নয়। যে শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো ব্যবহার করেন, তিনিই কিন্তু মূর্খ। তো সেটাই হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা। কারণ আমরা যদি নিজেদের মূল্যটা আমরা সঠিকভাবে না বুঝি, তাহলে কিন্তু আমাদের মূল্যটাও, আমাদের সময়টা বুঝবে না। কারণ আমরা যখন মনে করব আমাকে কেউ একটু মূল্য দিক, আমি তো মূল্য নিজেই নিজেকে মূল্য দিইনি, আমাকে কেন অন্যজন আমাকে মূল্য দিতে আসবে? তো একটা দারুণ টপিকের উপর বলতে গেলে অনেক কিছু বলা এসে যায়। তো আমি বলবো, আমার নিজেকে কিন্তু সবসময় নিজেকে বোধ তৈরি করতে গেলে নিজেকে শক্ত হতে হবে। সহসায় ভেঙে পড়লে চলবে না, সহসায় ডুবে গেলে চলবে না। আমাদের মহাসমুদ্রের উপরে আমাদের ভাসমান হয়ে থাকতে হবে, যাতে কিনা ঝড় তুফান যা কিছুই আসুক না কেন আমাদের টলাতে পারবে না। এটাও কিন্তু একটা মূল্যবোধ। কারণ সেই মূল্যবোধের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম করে কি করতে হয়? মাঝ নদীতে, মাঝ সাগরে যদি যেতে হয়, তো সাঁতার শিখতে হয়। সাঁতারটা কে শেখে? সাঁতারটা আমার নিজেকে নিজে শিখতে হয়। সেই সাঁতার যদি আমি নিজের থেকে নিজে না শিখি, আমাকে কেউ কিন্তু ধরে সাঁতার শেখাতে পারবে না। কারণ আমি সেই ভেসে থাকার জন্য যে সাঁতার শিখতে হবে, সেটা কিন্তু আমাকে নিজেই পরিশ্রম করে সেই জায়গাটা আনতে হবে। তবেই কিন্তু সময়ও আমাকে সেই আগামীতে যে সময় আসছে, সেই সময়টা কিন্তু আমাকে মূল্য দেবে। আজকে শিখবো, আগামী দিন কিন্তু আমি সেটাকে শেখাবো। কেন? আমি কি করে শেখাবো? বলছি, আমি শেখাবো কথাটা এই কারণেই বলছি, যে আমি যখন মাঝ নদীতে ভেসে থাকবো, তখন কিন্তু প্রত্যেকে দেখবে যে উনি ভেসে আছে। কি করে ভেসে আছে? সে কি করে প্রশ্নটা কিন্তু তখনই ছুড়ে দেবে। কেন? উনি ভেসে আছে কি করে, আপনি ভেসে আছেন কি করে? তাহলে আজকের যে সময়টা, আমি কিন্তু সেই সময় সেই মূল্যটা কিছুদিন পরে গিয়ে পাচ্ছি। কাদের কাছ থেকে পাচ্ছি? আপনাদের কাছ থেকে পাচ্ছি, যে এই এই জায়গাটায় আপনি ভেসে আছেন কি করে। নিশ্চয়ই সেই মূল্যটা
আনন্দটা আমি তখন পাচ্ছি। তো তেমন ভাবে বর্তমান আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদেরকে কিন্তু নিজের জায়গা থেকে সঠিক ওয়েতে সঠিক ভাবে চলতে হবে, সঠিকভাবে শিখতে হবে এবং সঠিকভাবে আলোচনা রাখতে হবে। তার উপরে মূল্যবোধ করে কিন্তু আমরা আগামী দিন চলতে পারবো। আপনি আপনার নিজস্ব মূল্যবোধ রেখে সবসময় আসবেন, সবসময় আলোচনা রাখবেন, তাহলে কিন্তু আপনার যে সময়ে যেটুকু শিখেছেন সেটুকু কিন্তু কাজে লাগবে। আর তা না হলে কি হবে, সেই আমরা সমস্ত সময় বলে থাকি সম্পূর্ণটা জলে ভেসে গেল, একদম সেই জলে ভেসে চলে যাবে, কোনো কাজ হবে না। তো সবাইকে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আমি অনেক কিছুই বললাম, হয়তো ভুলও বলতে পারি, সঠিকও বলতে পারি। যদি ভুল বলে থাকি নিশ্চয়ই আমাকে সেটাকে শুধরানোর চেষ্টা করবেন, আমি নিশ্চয়ই শুধরানোর চেষ্টা করব। সবার কুশল কামনা করলাম, আরেকবার শুভ রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, সবার শুভ কামনা করে, সবার সুস্থ থাকুন, ভালো থাকুন জানিয়ে আজকের মতো ওয়েবিনারটাকে আমি এখানে শেষ করব। শেষ করার আগে বলবো আমাদের কোম্পানির যে ট্যাগলাইনটা আছে এই ট্যাগলাইনটা অবশ্যই লাউডলি এবং প্রাউডলি বলবো। কি বলবো? উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. in it to win it. Yes, sir. We need to win it. So you need to win it. We need to win it. ভালো থাক। Win করে দেন। এটা খাবি? ভালো এটা। খাবি? মাংসটাও নিয়ে যান, মাংসটা। প্লিজ যার যার জায়গা থেকে সে লিড নিয়ে যান। যারা এটাকে মিউট অফ করবেন তাদেরকে দেখতে পাচ্ছি না। প্লিজ আপনারা যার যার জায়গা থেকে লাইভ থেকে বেরিয়ে যান, আপনাদের আশেপাশের আওয়াজটা শোনা যাচ্ছে। প্লিজ। Okay, thank you, ma'am. Okay, thank you.